আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো তোমরা যারা অলরেডি জয়েন করে ফেলেছো, আমাকে একটু কমেন্টে একটা জিনিস জানাও যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এবং অলসো তোমরা জানো যে আজকে আমাদের ফ্রি ডেমো ক্লাসটা কিন্তু ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের উপর একদম শিওর শর্ট একটা টপিক। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয় সংক্রান্ত যে টপিকটা, যেখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন কমন ইনশাল্লাহ পাবাই। তো এই টপিকটা তোমরা আসলে কে কে পড়েছো এটা আমাকে একটু জানাও। সো অলরেডি হচ্ছে আরে আবার দুটো করে মেসেজ, আচ্ছা ঠিক আছে, রূপম হচ্ছে বলেছে দুটো মেসেজ যাচ্ছে। আচ্ছা, সো অলরেডি আরিফা, তানহা, অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রাত্রি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। সো আমরা হচ্ছে 2-3 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা ফুললি স্টার্ট করে দিব। বাট বিফোর দ্যাট হচ্ছে যে আমরা একটু তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। তো রাকিবুল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শ্রাবণী, সাকিবুল সালাম দিয়েছো, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তানহা, রূপম জি বলেছো, মেবি ওরা জানিয়েছে যে সবকিছু অল গুড, ঠিক আছে। ওকে, সো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব আমাদের পরের পার্টটুকু। তো ওকে, অলরাইট, সো চলো তাহলে আমরা একটু একটু করে পড়াটা শুরু করে দিই। সো প্রথমে হচ্ছে একটা ছোট্ট হেডস আপ দিই যে আজকের ক্লাসে আমরা কি কি করছি। আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা প্রথমে একটু থিওরিটিক্যালি ডিসকাস করব যে গুরুমান লঘুমান জিনিসটা অ্যাকচুয়ালি কি। এবং তোমাদের বারবার ভাই একটা কথা কিন্তু বলেছি, এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা একদম শিওর শর্ট টপিক। মানে দুইটা টপিক মনে রাখবা, মানে ধরো দেখা যায় কি যে কিছু কয়েকজন স্টুডেন্ট তো থাকে যে হয়তো এসএসসি আর এইচএসসি লাইফের ডিফারেন্সিয়েটটা করতে করতে অনেক দেরি হয়ে যায়। মানে ইন জেনারেল কি হয় যে এসএসসি লাইফের সিলেবাস তুলনামূলক ছোট এবং তুলনামূলক সহজ, কিন্তু তার কম্পারিজনে এইচএসসি লাইফের সিলেবাস কিন্তু অনেক বেশি বড় এবং কম্পারেটিভলি অনেক কঠিন। সো যেই পেসে এসএসসি লাইফে পড়াশোনা করেছে, সেম পেসে আসলে এইচএসসি লাইফে পড়াশোনা করলে হয় না, গিয়ারটা কয়েক গুণ বাড়াতে হয়। সো লাস্ট মোমেন্টে যদি কোনো স্টুডেন্ট এসে কমিউনিকেট করে যে ভাই মানে অল্প কিছুদিন বাকি আছে, এখন অন্তত এমন কিছু শিওর শর্ট টপিক বলেন যেগুলা পড়লে আমি পরীক্ষায় কমন পাবো। সো তার মধ্যে দুইটা টপিকের নাম তুমি মনে রাখবা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের গুরুমান লঘুমান সংক্রান্ত বা ম্যাক্সিমাম মিনিমাম সংক্রান্ত ম্যাথ, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে? সো আজকের ক্লাসে মূলত আমরা গুরুমান লঘুমানের বেসিক থেকে ম্যাথ সবকিছুই করার চেষ্টা করব। ভাই আজকে এনডিসির, আচ্ছা সৌরভ তাহলে তুমি এনডিসির, আমিও এনডিসিতে ছিলাম গ্রুপ 5-এ। অলরাইট, সো রাজীব সালাম দিয়েছো, শামিমা হ্যাঁ হাই হ্যালো ভাইয়া, মারুফ সালাম দিয়েছো, সুলতানা রাজিয়া সালাম দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, সো আজকে যেটা হবে যে আমরা প্রথমে হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলো ডিসকাস করব, দেন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব এবং সবার শেষে কিছু এমসিকিউ দেখব। আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে যে তোমাদেরকে কিছু অ্যানাউন্সমেন্ট আমি জানিয়ে দেব যেগুলো তোমাদের জন্য হেল্প করতে পারে। ওকে, অলরাইট, সো আমরা তাহলে শুরু করে দিই। সো একদম প্রথমে আমরা গুরুমান লঘুমান এই টপিকটা বোঝার জন্য সর্বপ্রথম যে কনসেপ্টটা সম্পর্কে আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া লাগবে, সেই জিনিসটাকে আমি বলি হচ্ছে ঢাল, ঠিক আছে? সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমি যেহেতু দীর্ঘদিন অ্যাডমিশন স্টুডেন্ট পড়িয়েছি, অ্যাডমিশনের ক্লাস নিতে গেলেও আমি দেখি যে অনেক স্টুডেন্ট ঢাল কাকে বলে এই জিনিসটা প্রপারলি তারা বুঝে না, ঠিক আছে? সো আমি একটু জানতে চাই তোমাদের কাছে যে তোমরা কি আমাকে একটু বলতে পারবা যে ঢাল বলতে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝো? ঢাল বা ইংলিশে স্লোপ। ক্লাসে কি ইংলিশ ভার্সনে কেউ আছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাকে একটু জানাও যে তোমরা ঢাল বলতে কি বুঝো। আচ্ছা, সো সৌরভ বলেছে আমিও গ্রুপ 5, ও মেবি ওর রোল নাম্বারটা বলেছে, আমার রোল ছিল 1145039। নটোরিমিয়ানরা সব ভুলে গেল, তাদের নিজেদের রোল ভুলে যায় না। তোমাদের মনে হয় একটা ডিজিট বেড়ে গেছে, আমাদের সময় ডিজিট একটা মনে হয় কম ছিল। যাই হোক, মূল টপিকে ব্যাক করি। তাহিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো ঢাল বা স্লোপ বলতে আমরা কাকে বুঝি? সো এই প্রশ্নটা যখন আমরা করি, মেজরিটি স্টুডেন্ট যে ফিডব্যাক বা যে অ্যান্সারটা দেয় যে ট্যানজেন্টের একটা এক্সাম্পল নিয়ে আসে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ওটা তার একটা ফর্মুলা, ঠিক আছে? সো তার আরেকটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন বা মোর অ্যাকুরেট একটা ইন্টারপ্রিটেশন আছে, সেটা হচ্ছে যে পরিবর্তনের হার বা ইংলিশে বলা হয় রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হারকে বলা হয় ঢাল। যেমন আমি যদি একটু এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করি, যেমন মনে করো তুমি যদি ঢালের ফর্মুলা গুলো চিন্তা করো, তুমি কি দেখতে পাও? এম ইকুয়ালস, উপরে থাকে ডেল ওয়াই, নিচে থাকে হচ্ছে ডেল এক্স। সো ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ এই জায়গায় আমরা লিখি হচ্ছে y2 মাইনাস y1, ঠিক আছে? আর নিচে আমরা কি লিখি? ডেল এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1।
তো একটু খেয়াল করে দেখো, এই জিনিসটার মানে হচ্ছে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। আমি আরেকবার বলি, ঢালের মানে অ্যাকচুয়ালি তুমি ইন শর্টে বলতে পারো রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। আর তুমি যদি আরেকটু ডিটেইলে বলতে চাও, তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। আমি আরেকবার বলি, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স আর অধীন চলক হচ্ছে ওয়াই। সো এই এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একজনের মান যদি শূন্য হয়, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তো একটা পয়েন্ট, ওয়াই ওয়ান তো আরেকটা পয়েন্ট, এক্স টু ওয়াই টু আরেকটা পয়েন্ট। তো মনে করি এদের মধ্যে যে কোনো একজন জিরো, তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, ওয়াই টু বাই এক্স টু। মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে জিরো। সো ইন দ্যাট কেস, যেহেতু এখানে আছেই একজন, আলাদা করে হচ্ছে টুটা আর মেনশন করার দরকার নাই। তো আমরা হচ্ছে ডাইরেক্ট চাইলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই বাই এক্স। আর আমরা জানি এই ওয়াই বাই এক্স টা সমান আবার কি, এটা সমান হচ্ছে ট্যান থেটা। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা গুলো। একটা ফর্মুলা যদি তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তুমি তার ঢাল কিভাবে বের করবা। একজন জিজ্ঞেস করেছে স্যার এটা কোন অধ্যায়, আমি ইন্ট্রোটা আরেকবার দিচ্ছি, বাট বিফোর দ্যাট আমি এইটা একটু শেষ করি। আচ্ছা, সো সৌরভ বলেছে কি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। ভেরি গুড, একদম পারফেক্ট ডেফিনেশন। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা না ফিল করা অনেক ডিফিকাল্ট, রাদার দিস ডেফিনেশন এটা ফিল করা ইজিয়ার। সেটা কি, ঢাল মানে হচ্ছে রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। তো সেই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম যে এম ইকুয়ালস ডেল ওয়াই ডেল এক্স। তো এখানে ডেল ওয়াই মানে কি, ওয়াই এর চেঞ্জ, ডেল এক্স মানে কি, এক্স এর চেঞ্জ, আর এখানে ওয়াই বাই এক্স সমান ট্যান থেটা। যখন আমাকে কোশ্চেনে দেওয়া থাকে হচ্ছে দুইটা পয়েন্ট, যখন আমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে তখন হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। যখন কিনা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। আর যখন কিনা আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকে তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। এখন চলো আমরা একটু জিওমেট্রিক ভাবে জিনিসটা ফিল করার ট্রাই করি। যেমন আমি একটা সরলরেখা আঁকি, মনে করি এরকম একটা সরলরেখা। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের মানে ভিজিবিলিটির সুবিধার্থে আমি হচ্ছে একটু পরে ডেসমসে চলে যাব। ডেসমস দিয়ে আসলে জিনিসগুলা ফিল করা বা রিয়ালাইজ করাটা একটু ইজিয়ার হয়। ঠিক আছে, সো আমরা একটু দেখি যে এখানে আমি যদি কিনা হচ্ছে একটা সরলরেখা আঁকি, মনে করো হচ্ছে y ইকুয়ালস টোয়াইস এক্স প্লাস 3। সো আমরা y ইকুয়ালস mx প্লাস 3, mx প্লাস y, mx প্লাস c, সরি, ওইখান থেকে সবাই জানি যেমন যদি কিনা হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস থাকে, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস। সো এই 3টা হচ্ছে মূলত হচ্ছে y অক্ষের কর্তৃতাংশ, আর এই 2টা হচ্ছে ঢাল। তো তখন সরল রেখাটা দেখতে আসলে কেমন হয়, সরল রেখাটা দেখতে হয় হচ্ছে, আমি যদি এটাকে 3 চিন্তা করে নেই, আমি যদি এই জিনিসটাকে 3 চিন্তা করে নেই, তখন সরল রেখাটা দেখতে মোরলেস এরকম কিছু একটা হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে সরল রেখাটা দেখতে মোরলেস এরকম হবে, হলুদটা হবে, নাকি সরল রেখাটা দেখতে মোরলেস এইরকম হবে? আমাকে বলো, হলুদটা হবে নাকি সবুজটা হবে, কোনটা সঠিক? y ইকুয়ালস টোয়াইস এক্স প্লাস 3। তানজিম আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই ভাইয়া। তো আমাকে এই প্রশ্নটার একটু উত্তর দাও যে y ইকুয়ালস টোয়াইস এক্স প্লাস 3 এই ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটবে? এখানে কি আসলে হলুদটা হবে নাকি সবুজটা হবে? বলো আমাকে একটু কমেন্টে ঝটপট জানাও, দেখি কার কি মনে হয়। সো দেখি কার কি মনে হয়। আচ্ছা, সো সৌরভ বলেছে হলুদটা, ওকে, সবাই বলেছে হলুদটা। এখন আমার প্রশ্ন হচ্ছে সবুজটা না কেন, মানে এটা তুমি কিভাবে বুঝলা? আচ্ছা, পুলক দাস বলেছে সবুজ, যাক একজন সবুজ বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, অনিকও বলেছে সবুজটা। আচ্ছা, কয়েকজন সবুজটা বলছে, তার মানে এটা আসলে বোঝানোর মতো একটা টপিক। আমি আরেকবার বলি, তো বিফোর দ্যাট কয়েকজন জিজ্ঞেস করেছিল যারা মাত্র জয়েন করেছে যেটা কোন চ্যাপ্টার, তাদের জন্য একটু ক্ল্যারিফাই করি যে আজকে আমরা গুরুমান লঘুমান এই টপিকটা পড়ছি, আর এই টপিকটার সাথে কিন্তু ঢালের একটা কানেক্টিভিটি আছে, সেই জন্য ঢালটা আমি একটু আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, সো
এই যে এটা তো এম ঢাল, ঠিক আছে? তো এখন তোমরা আমাকে বলো, আমি দুইটা রেখা আঁকি, একটা রেখা হচ্ছে এরকম, ঠিক আছে, একটা রেখা হচ্ছে এরকম, আর আরেকটা রেখা হচ্ছে এইরকম। তো দুইটা রেখার আসলে পার্থক্য কি? প্রথম রেখাটা বাড়ছে না কমছে, মানে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, আমাকে বলো। হ্যাঁ, এই যে সুলতানা রাজিয়া একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো। বাট বিফোর দ্যাট আমি যেটা জানতে চাচ্ছি, তোমরা আমাকে বলো যে এটা কি বাড়ছে না কমছে, এই সরল রেখাটা ইনক্রিজিং অর ডিক্রিজিং, বাড়ছে নাকি কমছে? হলুদ সরল রেখাটা বাড়ছে নাকি কমছে, আমাকে একটু ঝটপট বলে দাও যে হলুদ সরল রেখাটা বাড়ছে নাকি কমছে। সো অলরেডি হচ্ছে আগের প্রশ্নটার উত্তর অনেকে দিয়েছো, সেটা আমি এখন দেখছি। সৌরভ আগেরটা দিয়েছিল হলুদটা, কারণ ঢাল ধনাত্মক। আচ্ছা, সো কারিমা ফিরদৌসি বলেছে বাড়ছে, ভেরি সিম্পল। তো তার মানে যখন কিনা এই যে ঢাল, এই যে আমরা ঢাল নিয়ে তখন আলোচনা করলাম, তো যখন কিনা এই ঢালটা গ্রেটার দেন 0 হয়, এই ঢালটা যখন গ্রেটার দেন 0 বা পজিটিভ হয়, তখন আসলে সরলরেখাগুলো দেখতে এরকম হয়, মানে ও আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? এক্স এর মান এর রেসপেক্টে ওয়াই এর মান হচ্ছে বাড়ছে। অন দা আদার হ্যান্ড তুমি যদি পরেরটার দিকে লক্ষ্য করো, এক্স এর মানের রেসপেক্টে ওয়াই এর মানটা কমছে। সো এই ধরনের ছবির মানে হচ্ছে যে ওর ঢাল পজিটিভ, আর এই ধরনের ছবির মানে হচ্ছে ওর ঢাল নেগেটিভ। আমি আরেকবার বলছি, এই ধরনের ছবির মানে হচ্ছে ওর ঢাল পজিটিভ, আর এই ধরনের ছবির মানে হচ্ছে ওর ঢাল নেগেটিভ। তো তোমরা আমাকে বলো যে তোমরা আইডিয়াটা কিছুটা হলেও বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু কমেন্টে জানাও যে সোফার যতটুকু বলেছি সেই আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা। তো তোমরা জানাতে থাকো, আমি ফাঁকে ডেসমসে দুটো সরলরেখা একটু এঁকে ফেলি। সো y ইকুয়ালস, একটা দেই হচ্ছে টোয়াইস x, আর আরেকটা দেই হচ্ছে ডিফারেন্ট একটা কালার দেই, সেটা রিমুভ করে দেই। এখানে দেই y ইকুয়ালস টোয়াইস x, y ইকুয়ালস টোয়াইস x, আর পরেরটাই দেই হচ্ছে y ইকুয়ালস মাইনাস টোয়াইস x। সো যাদের স্টিল কনফিউশন আছে, এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি যদি বোর্ডটা ভালো মতো একটু লক্ষ্য করো, প্রথমে হচ্ছে y ইকুয়ালস টোয়াইস x। সো y এর মান যখন আমি, x এর মান যখন আমি দিব 1, y এর মান হবে কত 2। x এর মান যখন দিব 2, y এর মান কত হবে 4। তুমি যে এই গ্রাফের দিকে লক্ষ্য করো, যখন আমি 1 দিচ্ছি, এই যে এখানে 1 দিচ্ছি তখন 2 হচ্ছে, ঠিক আছে? আমি যখন এই যে 1 দিচ্ছি তখন 2 হচ্ছে, আবার যখন 2 দিচ্ছি 4 হচ্ছে, ঠিক আছে? সো এভাবে কিন্তু বাড়ছে। আচ্ছা, এবার আমি যদি উল্টাটা করি, মাইনাস টোয়াইস এক্স দিই, মানে y ইকুয়ালস এম এক্স। আমরা জানি এম এক্স প্লাস সি, সি যখন 0 হয় তখন মূল বিন্দুগামী হয়। তাহলে এখন লক্ষ্য করে দেখো এম এর মানটা কি নেগেটিভ। এবার এই ছবিটা কি এই ডাউনওয়ার্ড যাচ্ছে, কেন? কারণ যখন কিনা এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -2, ঠিক আছে? আবার এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু -4, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বাড়ছে না, এই ক্ষেত্রে কমছে। বোঝাতে পারছি? সো আমরা যদি এই আইডিয়াটুকু বুঝে থাকি, আমরা এবার সোফার যা যা পড়েছি পুরো জিনিসটা রিভিশন দিব এবং আমরা একটা স্টেটমেন্ট মুখস্থ করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা হচ্ছে এই জায়গায় ফেরত আসি। প্রথম কথা, ঢাল বা স্লোপ কাকে বলে? ঢাল বা স্লোপ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। এখন যদি কিনা আমরা দেখতে পাই যে এই ঢালটা হচ্ছে গ্রেটার দেন 0 বা পজিটিভ, তখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে মানটা বাড়ছে, এক্স এর রেসপেক্টে ওয়াই এর মানটা কি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা যদি কিনা দেখি হচ্ছে এম ইজ লেস দ্যান 0 বা নেগেটিভ, তখন আমরা বুঝবো যে এক্স এর রেসপেক্টে ওয়াই এর মানটা কমছে, আমরা মাত্র দেখলাম। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবা যে এম ইকুয়াল যদি 0 হয় তখন কি ঘটনা ঘটবে? একটা তো দেখলাম বাড়ার কথা, আর একটা দেখলাম কমার কথা।
এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে m ইকুয়াল 0 হলে কি হবে? গ্রাফিক্যালি একটু চিন্তা করো, যে আমি দুইটা ছবি আঁকছি, তুমি মনে মনে জাস্ট চিন্তা করো যে যদি m ইকুয়াল 0 হয় তখন গ্রাফটা দেখতে কেমন হবে। আপনাদের সময় কোন কোন স্যার ক্লাস নিতেন এনডিসিতে? আচ্ছা, আই ওয়াজ ভেরি লাকি, আমাদের সময় হচ্ছে জওহরলাল স্যার ক্লাস নিতেন আর রেজা স্যার ক্লাস নিতেন, সো আই ওয়াজ ভেরি লাকি। আমি তাদের বিগ ফ্যান, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা তানজিম, কোনো সমস্যা নেই, আমরা এখনো কিছু থিওরি পার্ট বা বেসিক পার্টে আছি, আমাদের মূল পার্ট এখনো বাকি আছে, সো তুমি কেয়ারফুলি শোনো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। সো সঞ্জিদা ইসলাম, কোন চ্যাপ্টার? আমরা হচ্ছে যে মূলত আজকে পড়বো চ্যাপ্টার 9, বাট আমরা একটু অ্যাডেড কিছু বেসিক বোঝার জন্য চ্যাপ্টার 3.4 এর কিছু জিনিস একটু দেখে নিচ্ছি। আচ্ছা, সো কেউ কি আমাকে বলতে পারবা যে m ইকুয়াল 0 এর ক্ষেত্রে সরলরেখাটা দেখতে আসলে কেমন হবে? দেখি কে গেস করতে পারে সবার আগে। আচ্ছা, সো আমি যদি তোমাদের একটু হেল্প করি যে m ইকুয়াল 0 মানে কি ঢাল নাই, তখন আসলে সরলরেখাটা দেখতে মানে জাস্ট একটা নাম্বারের মতো হবে। ধরো y ইকুয়ালস 2, আমি যদি একটু আবারও ডেসমসের হেল্প নেই, এই জায়গায় মনে করো আমি লিখলাম, এটা মুছে দেই, এটা হচ্ছে y ইকুয়ালস 4, y ইকুয়ালস 4। সো তুমি যদি এখন এই সরল রেখাটা একটু ভালো মতো তাকাও, তুমি দেখো ও কিন্তু এক্স এর রেসপেক্টে ওয়াই এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, ও কিন্তু একটা ফ্ল্যাট রেখার মতো রয়ে গেছে। বোঝাতে পারছি? তাহলে আমরা তিন ধরনের ছবি দেখব। একটা হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে, এটাকে আমরা বলবো ঢাল পজিটিভ। এক জায়গায় দেখবো কমছে, তখন আমরা বলবো ঢাল নেগেটিভ। আরেক জায়গায় আমরা দেখবো যে এই রকম আছে, ঠিক আছে, তখন আমরা বলবো যেখানে বাড়েও নাই কমেও নাই। বোঝাতে পারছি? ওকে, সো অলরেডি হচ্ছে কারিমা ফেরদৌসি এবং সৌরভ কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমরা আমাদের মূল ডিসকাশনে আবার ব্যাক করি। আচ্ছা, সো এবার আমরা আবার ডেসমস অফ করে দেই, আমরা মূল ডিসকাশনে ব্যাক করি। আচ্ছা, সো এই ছিল ঢাল নিয়ে আমাদের প্রাইমারি কথাবার্তা। এখন সরল রেখা যখন থাকে, হ্যাঁ অনেক, রাজিয়া তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সরল রেখা যখন থাকে তখন জীবন অনেক সহজ এবং সুন্দর, অত গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জামটা লাগে বক্ররেখায় গেলে। বক্ররেখায় আমরা কিভাবে বুঝবো যে ওই জিনিসটা ইনক্রিজিং নাকি ইনক্রিজিং না? ওকে, তো চলো আমরা একটু দেখি, আমরা একটু আরেকটু গ্রাফের হেল্প নেই। সো আমরা একটা গ্রাফের হেল্প নিয়ে এবার আমাদের পরের টপিকটা বোঝার চেষ্টা করি। ওকে, সো এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অন্তরজ বা ডিফারেন্সিয়েশন। আচ্ছা, অন্তরজ কাকে বলে? তোমরা তো অনেকেই ডিফারেন্সিয়েশনের ম্যাথ করেছো, ঠিক আছে? এখন সায়েম, তোমার কথাটা বুঝি নাই, কি বোঝাতে চেয়েছো? আচ্ছা, সো আমি যেটা জিজ্ঞেস করতেছি যে আমরা তো অন্তরজ বা ডিফারেন্সিয়েশন সবাই পারি, এখন জিনিসটা আসলে কি এটা কি তোমরা বুঝো? অন্তরজ মানে হচ্ছে এই যে একটু আগে বললাম না যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এরকম একটা কথা বললাম। সো অন্তরজ মানে হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, মানে যখন সময় ব্যবধান অতি ক্ষুদ্র তখন হচ্ছে কোশ্চেন আস্ক করা যায় না। না, এখানে যে সিলভিয়া তুমি তো এই যে মাত্র যে প্রশ্নটা করলে সেটাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সো যেই ডিসকাশনটাই ছিলাম, অন্তরজ মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এই কথাটার মানে কি? মানে যখন সময় ব্যবধান অতি ক্ষুদ্র, যেমন তুমি এই জায়গাটা খেয়াল করো, এমন যদি হয় ডেল এক্সটা অনেক ছোট, মানে এক্স টু আর এক্স ওয়ান এর গ্যাপ তো যে কোনো কিছুই হতে পারে, তাই না? এমন যদি হয় যেটা খুবই ছোট, তখন সেটাকে আমরা বলি অন্তরজ। মানে মানে এই যে একটু আগে আমরা কি দেখলাম, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই তো? সো এই জায়গাটা যখন আমরা জাস্ট বলে দিব যে ডেল এক্স টেন্ডস টু 0, তখনই ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডেরিভেটিভ, মানে ডিওয়াই ডিএক্স। তাহলে ইন শর্ট আমি যদি সামারি বলি, সামারি হচ্ছে ডেরিভেটিভ বের করা মানে হচ্ছে যে আমি ওই এক্স এবং ওয়াই এর পরিবর্তনের হারটাই বের করতেছি, বাট আমি খুব ছোট ছোট অ্যাঙ্গেলে এটাকে চিন্তা করতেছি। যেমন তোমাদের একটা ছবি দিয়ে বুঝাই, মানে সরল রেখা যখন থাকে তখন আসলে ঢালই যথেষ্ট, কিন্তু সমস্যাটা হয় যখন বক্ররেখা থাকে। যেমন আমি তোমাকে একটা ছবি দিয়ে বুঝাই, এই জায়গায় মনে করো আমি একটা বক্ররেখা দিলাম। সো এই হচ্ছে একটা যে কোনো গ্রাফ। সো এবার লক্ষ্য করে দেখো এই গ্রাফটার সরল রেখা আর বক্ররেখার সবচেয়ে বড় পার্থক্য কোন জায়গায়?
সরল রেখার যে কোনো পয়েন্টে স্লোপ বা ঢাল কিন্তু সেম। এটা ভালো মতো মনে রাখবা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা সরল রেখা আর একটা বক্ররেখার পার্থক্য কি, তুমি বলবা সরল রেখা মানে এমনি টান দিয়ে আঁকে আর বক্ররেখা মানে হিজিবিজি হিজিবিজি। বাট এটা তো একটা ডেফিনেশন আছে বা একটা আইডিয়া তো আছে। সো আইডিয়াটা হচ্ছে সরল রেখার যে কোনো পয়েন্টে স্লোপ বা ঢাল সেম থাকে। এজন্য ব্যবধান ক্ষুদ্র নাও বা ব্যবধান বড় নাও, এটা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে? সো অন দা আদার হ্যান্ড বক্ররেখার ক্ষেত্রে কি ঘটে? অন দা আদার হ্যান্ড তুমি যদি বক্ররেখার দিকে লক্ষ্য করো, বক্ররেখায় তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে যে এইটার বিভিন্ন পয়েন্টে স্লোপ কিন্তু এক এক রকম। বোঝাতে পারছি? বক্ররেখার বিভিন্ন পয়েন্টের স্লোপ কিন্তু একই রকম, এবং ওই জায়গা থেকে আমরা আসলে এই গুরুমান লঘুমানের আইডিয়াটা খুঁজে পাবো। আমরা দেখতে পাবো বক্ররেখার যে স্লোপ বা এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। সো আমরা যদি কিনা হচ্ছে এক এক পয়েন্টে যাই, দেখবো যে ওর ঢালটা এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে? সো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যেমন আমি যদি এই পয়েন্টটার কথা বলি, আমি এই পয়েন্টে মনে করে একটা স্পর্শক আঁকলাম, এই পয়েন্টে একটা স্পর্শক আঁকলাম। তোমরা আমাকে বলো এইটা কি, মানে এই ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো? তোমরা আমাকে বলো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো? ঠিক আছে, তোমরা আমাকে বলো এই যে একটা পয়েন্টে আমি স্লোপ আঁকলাম, এটা পজিটিভ নেগেটিভ নাকি জিরো? ঠিক আছে, দেখি সবার আগে কে কারেক্ট আনসার দিতে পারে। ওকে, সো আচ্ছা পুলক জিজ্ঞেস করেছে কোন ডিস্ট্রিক্ট। আচ্ছা, আশা করি তোমরা এখানে অনেক মানুষ অনেক ডিস্ট্রিক্টের আছো, বাট আপাতত এই টপিকটায় মনোযোগ দাও, বিকজ এটা কিন্তু এইচএসসি পরীক্ষার একটা শিওর শর্ট টপিক। ওকে, সো আমরা দেখতে পাবো এই পয়েন্টে যে স্লোপটা ও কিন্তু পজিটিভ। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো এই পয়েন্টের যে স্লোপটা, এই পয়েন্টের স্লোপটা কিন্তু কি নেগেটিভ। ঠিক আছে, এই যে এটা বাড়তেছিল এটা পজিটিভ, এটা কমতেছে সো এটা নেগেটিভ। এখন চোখের আন্দাজে হ্যাঁ অলরেডি তাসফিয়া তারপর সানজিতা ওরা কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, তুমি বলো এই যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা মানে এই গ্রাফের হাইয়েস্ট পিক তো ওই জায়গায়, তাহলে তুমি একটু বলো এই ম্যাক্সিমাম পিকটায় ঢালের মানটা কত? ওই পয়েন্টের যে স্পর্শক তার ঢালের মান কত? এই জিনিসটা বললেই তুমি আসলে আইডিয়াটা বুঝে যাবা। আচ্ছা, ওয়্যার ক্যান ইউ গেট দ্য রেকর্ডেড ক্লাস? সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এগুলা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে। বাট লাইভ ক্লাস করলে সুবিধা হচ্ছে তুমি কিন্তু চাইলে প্রশ্ন করতে পারবা। তো আমাকে একটু ঝটপট বলো যে ম্যাক্সিমাম পয়েন্ট এটার আমি যে স্লোপটা আঁকলাম এই স্লোপের মানটা আসলে কত? দেখি কে সবার আগে কারেক্ট অ্যান্সার দিতে পারে। এই টপিকটার পরই আমরা মূল অঙ্কগুলোতে চলে যাব। সৌরভ সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, সো এই জায়গার ঢাল কি জিরো। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে সৌরভ বা অন্যরা আমাকে একটু বলো যে ম্যাক্সিমাম পয়েন্টের ঢাল তো শূন্য, মিনিমাম পয়েন্টের ঢাল কত? সৌরভ, অনিক, সানজিদা, তাসফিয়া সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। পুলক দাস, রাজীব, ভেরি গুড। এবার আমাকে বলো এই যে নিচের যে পয়েন্টটা এই পয়েন্টের স্লোপের মান কত? এই পয়েন্টের স্লোপের বা ঢালের মান কত? ওকে, সো শ্রাবণী, সাকিব, আরবি, সৌরভ সবাই বলে দিয়েছে জিরো। সো তাইলে এখান থেকে আমরা ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টর কিন্তু শিখতে পাইছি। ফ্যাক্টরটা কি? মানে আমাকে একটা গ্রাফ দিয়ে দিলে তো আমি দেখেই বলে দিতে পারি যেটা হাইয়েস্ট পিক কি বা লোয়েস্ট পিক কি, কিন্তু গ্রাফ যদি দেওয়া না থাকে তখন আমরা আসলে কি বলতে পারবো? ঠিক আছে, রেদওয়ান কিছুক্ষণ ওয়েট করো, একটু পরে বুঝতে পারবা, কারণ এখন আমি পুরো জিনিসটা সামারি করব। আচ্ছা, সৌরভ বলেছে মিনিমামেও জিরো। আচ্ছা, তো এবার দেখো আমার প্রশ্নটাকে বুঝো। আমার প্রশ্নটা হচ্ছে যদি কিনা তোমাকে একটা গ্রাফ দেয়, গ্রাফ দিয়ে বলে এই গ্রাফের ম্যাক্সিমাম বা মিনিমাম কত, তুমি তো গ্রাফ দেখে বলে দিতে পারবে যে ভাই ওই পয়েন্টটা সবচেয়ে বড় আর এই পয়েন্টটা সবচেয়ে ছোট। কিন্তু তোমাকে যদি একটা ফাংশন দিয়ে বলে এটার ম্যাক্সিমাম বা মিনিমাম কত, উত্তর হচ্ছে যদি তার ডিফারেন্সিয়েশন কি হয়, শূন্য হয়।
বোঝাতে পারছি? সো এবার আমরা পুরো জিনিসটা সামারি করি, যারা মাত্র জয়েন করেছো তারাও বুঝতে পারবা, জাস্ট মনোযোগ দিয়ে শোনো। যে আমরা এখন যে জিনিসটা শিখবো, গুরুমান স্ল্যাশ লঘুমান নির্ণয়ের পদ্ধতি বা অ্যালগরিদম। তুমি জাস্ট যদি এই স্লাইডটা ভালো মতো মুখস্থ রাখতে পারো, এতক্ষণ তো বুঝালাম, মানে শেখার সময় থিওরি বুঝতে হয়, বেসিক বুঝতে হয়, কিন্তু এক্সাম হলে আসলে একটু মনে রাখতে হয় বা মেমোরাইজ করতে হয়। তো তোমরা যদি এই আইডিয়াটা ভালো মতো মনে রাখতে পারো, তুমি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা একটা সৃজনশীল কিন্তু কমন পাচ্ছ। তো ভালো মতো শোনো ভাই কি বলি। 1 নাম্বার, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে। সো ওই ফাংশনটা ধরো এফ অফ এক্স একটা ফাংশন। তুমি যেটা করবা, ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ সমান, আচ্ছা দাঁড়াও স্টেপ বাই স্টেপ লিখি। স্টেপ নাম্বার 1, তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটা তুমি এফ অফ এক্স কে অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, তার ফার্স্ট ডেরিভেটিভ বের করবা। স্টেপ নাম্বার 2, ওই যে ফার্স্ট ডেরিভেটিভ যেটাকে আমরা এফ প্রাইম এক্স দ্বারা ডিনোট করি, ডেরিভেটিভকে আমরা এফ প্রাইম এক্স দ্বারা ডিনোট করি, এটা সমান 0 ধরে, এটা সমান 0 ধরে এক্স এর মান নির্ণয় করবা। এটা সমান 0 ধরে এক্স এর মান নির্ণয় করবা। দেন 3 নাম্বার, যখন এক্স এর মানগুলা হয়ে গেছে, তুমি আরেকটা কাজ করবা, এফ ডাবল প্রাইম এক্স মানে সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে, এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করবা, ঠিক আছে। দেন ওই এফ ডাবল প্রাইম এক্স এ এক্স এর মান বসাবা। এক্স এর মান হচ্ছে তুমি এখানে বসাবা, ঠিক আছে। এখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে এই যে মানটা পেয়েছো, এই জিনিসটা গ্রেটার দেন 0 হতে পারে। মনে রাখবা, যদি গ্রেটার দেন 0 হয়, তুমি এক্স এর ওই মানের জন্য পাবা হচ্ছে লঘু মান। আর এই জিনিসটা হতে পারে লেস দেন 0, এর জন্য তুমি পাবা হচ্ছে গুরু মান। সো পুরা জিনিসটা ভাইয়া আরেকবার বুঝাবো এবং একটা ম্যাথের মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝাই দিব যে অঙ্কটা কিভাবে করতে হয়, ঠিক আছে। সো একটু মনোযোগ দিই। কি কি বললাম? স্টেপ নাম্বার 1, ধরো এখানে একটা কাজ করি, এইভাবে লিখি। স্টেপ নাম্বার 1, এফ প্রাইম এক্স নির্ণয়। ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলবা। ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরে এক্স এর মান বের করবা। ডাবল ডেরিভেটিভ বের করবা, সেখানে এক্স এর মান বসাবা। গ্রেটার দেন 0 হলে লঘুমান বা মিনিমাম, আর লেস দেন 0 হলে গুরুমান বা ম্যাক্সিমাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই 3 নাম্বার কন্ডিশনটা, প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কন্ডিশনটা কোত্থেকে আসলো? উত্তর হচ্ছে 3 নাম্বার কন্ডিশনটা কোত্থেকে আসছে এইটা আমি হচ্ছে তোমাদের ক্লাসের শেষের দিকে গ্রাফের মাধ্যমে বোঝাবো। মানে এটা সবাই জানে, সবার মুখস্থ যে গ্রেটার দেন 0 হলে লঘুমান, লেস দেন 0 হলে গুরুমান, কিন্তু খুব কম স্টুডেন্টই জানে যে এটা কেন হয়। তো আমরা ক্লাসের শেষের দিকে একদম গ্রাফ একে একে ডেসমসের মাধ্যমে বোঝাবো যে জিনিসটা কেন হয়। বাট বিফোর দ্যাট চলো আমরা একটু অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের ভালো মতো জিনিসগুলো ক্লিয়ার হবে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। ফার্স্ট ম্যাথ, x³ - 3x² - 45x +13 এর গুরুমান লঘুমান বের করতে বলছে। সো আমি যদি স্টেপ ওয়াইজ আগাই, আমার 1 নাম্বার কাজ কি ছিল? আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তাহলে সরি, আমি হচ্ছে 1 নাম্বার কাজ এটার ডেরিভেটিভ বের করব। সো আশা করি তোমরা সবাই জানো x³ কে ডিফারেনশিয়েট করলে হয় 3x² - 6x - 45, ঠিক আছে। সো আশা করি তোমরা এই ডিফারেন্সিয়েশনটা সবাই পারো, যে যদি কিনা x⁴n কে ডিফারেনশিয়েট করা হয় সেটা হয় n x⁴n - 1, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার 1 কমে। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো যে এখানে পাওয়ার 1 কমেছে আর পাওয়ারটা সামনে চলে এসেছে। সিমিলার ভাবে এখানে পাওয়ার x² এর জায়গায় x হয়েছে আর 2টা সামনে চলে এসে কি হয়েছে -6। আর এখানে x এর পাওয়ার ছিল 1, আর 1 কমলে কত হয়? 0, আর x⁴ মানে 1, সো বাদ। আর 13 কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 0 হয়। অলরাইট, সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। এবার তাহলে আমরা পরের স্টেপে চলে যাই।
পরের স্টেপে যেটা বলছি যে আমরা এখন এটা সমান 0 ধরবো, তাহলে আমরা হচ্ছে এখন f প্রাইম x সমান 0 ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যে জিনিসটা পাবো এখান থেকে আমরা 3 কমন নিয়ে ফেলি, 3 কমন নিলে পাবো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল 0। বাচ্চাদের ম্যাথ, এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে x স্কয়ার মাইনাস 2x, আমরা হচ্ছে x কমন নেই, সো x যদি কমন নিই আমরা পাবো হচ্ছে x মাইনাস 5 প্লাস 3 কমন নেই x মাইনাস 5 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 3 আর এখানে পাচ্ছি x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে আমরা ফাইনালি x এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 5 আর একটা মাইনাস 3, দুইটা মান পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমরা কি কি শিখেছি? আমাদের স্টেপ 1 এ ছিল ফার্স্ট ডেরিভেটিভ বের করা শেষ। স্টেপ 2 তে ছিল ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরে x এর মান বের করা, সেটাও শেষ। স্টেপ 3 তে হচ্ছে এটা ডাবল ডেরিভেটিভ এখন বের করব। সো ডাবল ডেরিভেটিভ যদি বের করতে চাই, এখানে দেখো f ডাবল প্রাইম x, এখানে কি ছিল এটাকে জাস্ট এখন ডিফারেনশিয়েট করো, তাহলে এটা কি হবে? এটা আসবে হচ্ছে 6x, মানে 2টা 3 দিয়ে গুণ হবে 6 আর পাওয়ার 1 কমবে 6x, আর এখানে কি আসবে মাইনাস 6। ওকে, সো সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে গেলাম। সো এই যে সেকেন্ড ডেরিভেটিভটা পেলাম, এই সেকেন্ড ডেরিভেটিভে এখন আমি একবার বসাবো হচ্ছে 5। সো এখানে আমি 5 বসাই, 5 বসালে 6 ইনটু 5 মাইনাস 6, 5 6 30, আর এখান থেকে 6 বিয়োগ করলে আমি পাবো হচ্ছে 24। ঠিক আছে, আবার এখানে যদি আমি ডাবল ডেরিভেটিভ বসাই, এবার হচ্ছে আমি মাইনাস 3 বসাই, মাইনাস 3 যদি বসাই তাহলে 6 ইনটু মাইনাস 3 মাইনাস 6, সো ক্যালকুলেট করলে মাইনাস 18 মাইনাস 6, তাহলে এখানে মাইনাস 24। সো এবার আমাদের এরপরের স্টেপ ডান। এবার আমরা যদি নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে কি বলছে দেখো, নেক্সট স্টেপে বলছে যে এটার x এর মান গ্রেটার দেন 0 আর লেস দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা এই জিনিসটার জন্য পাবো হচ্ছে লঘু মান বা মিনিমাম, আর যদি লেস দেন 0 হয় এটার জন্য আমরা পাবো গুরু মান বা ম্যাক্সিমাম। এখন হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা কি? লাস্ট স্টেপটা হচ্ছে আমরা তো x এর মান বুঝে গেছি, আমরা বুঝে গেছি হচ্ছে x ইকুয়ালস মাইনাস 3 এর জন্য f অফ x হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, আমরা বুঝে গিয়েছি যে এই কাজের জন্য পূর্ণিকা বলেছে ডিফারেন্সিয়েশনটা আরেকবার দেখাতে, ওকে আমি আরেকবার দেখাই দিব। আচ্ছা, আমরা অলরেডি যেটা বুঝে গিয়েছি x মাইনাস 3 এর জন্য f অফ x কি হবে? সর্বোচ্চ। আচ্ছা, তাহলে এবার আমি f অফ x এর মানটা বের করি, তাহলে f অফ মাইনাস 3, ঠিক আছে, f অফ মাইনাস 3, তাহলে এখানে কি হবে মাইনাস 3 কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার, দেন মাইনাস 45 ইন্টু মাইনাস 3, আর এখানে প্লাস 13। সিমিলার ভাবে x ইকুয়ালস 5 এর জন্য f অফ x সর্বনিম্ন, এই জন্য আমরা যেটা পাবো f অফ x সর্বনিম্ন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে f অফ 5 সমান 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 45 ইন্টু 5 প্লাস 13। ঠিক আছে, সো এখন এটা আমরা ক্যালকুলেট করে বের করব। অলরেডি কাজল আদিবা, আচ্ছা পূর্ণিকা দুজনেই ডিফারেন্সিয়েশনটা আবার দেখাতে বলেছে, আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তার মানে মেবি হচ্ছে যে একটু গ্যাপ রয়ে গিয়েছে তোমাদের ডিফারেন্সিয়েশনে, কোনো প্রবলেম নাই ভাইয়া, দেখাই দিব। আর অলসো আমি একটা প্ল্যান করছি, তোমাদের দুইটা প্ল্যান করছি। একটা হচ্ছে তোমাদের যে 26 এর যে ফ্রি গ্রুপটা আছে সেই জায়গায় যেহেতু সামনেই তোমাদের অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা, আমি একটা স্পেশাল এমসিকিউ সিরিজ লঞ্চ করব ভাবছি। আর পাশাপাশি যারা কিনা হচ্ছে আমাদের সাইকেল 3 তে ভর্তি হচ্ছে
ওরা কিভাবে প্রিভিয়াস ভিডিওগুলো রিভিশন দিতে পারে এবং সামনের ক্লাসগুলো একই সাথে অ্যাকোমোডেট করতে পারে, এটার একটা স্ট্র্যাটেজিক্যাল গাইডলাইন নিয়ে আসবো, এই জিনিসটা আমি ভাবতেছি। বাট বিফোর দ্যাট আমি হচ্ছে এই ম্যাথটা আরেকবার একটু রিভিউ করি। আচ্ছা, সো আমরা যদি একটু, আর এখানে তাহলে লাস্টে কিন্তু আরেকটা স্টেপ ছিল, সেটা হচ্ছে এফ অফ এক্স নির্ণয় করা। তো এটা আমি এখন তাহলে এখন লিখে দিই। তাহলে স্টেপ নাম্বার 5 ছিল হচ্ছে এফ অফ এক্স নির্ণয়, মানে এক্স এর মান বসিয়ে আর কি। ওকে, সো পুরো ম্যাথটা আমি আরেকবার রিভিউ করছি তোমাদের কনভিনিয়েন্সের জন্য, কারণ একটু পরে আমি কিন্তু আরেকটু ডিফিকাল্ট বা আরেকটু কঠিন ম্যাথের দিকে চলে যাব। ওকে, দেখো গুরুমান বা লঘুমান নির্ণয়ের পদ্ধতি। স্টেপ নাম্বার 1 এফ মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করবা। স্টেপ নাম্বার 2 ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরে এক্স এর মান নির্ণয় করবা। স্টেপ নাম্বার 3 সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। স্টেপ নাম্বার 4 সেকেন্ড ডেরিভেটিভে ওই যে এক্স এর 2 বা ততোধিক যে মান বের করছো সেটা বসাবা। সেই মানটা যদি পজিটিভ হয় এটা হবে লঘুমান, যদি নেগেটিভ হয় সেটা হবে গুরুমান। দেন ওইটার উপর বেস করে যদি তুমি ম্যাক্সিমামটা চাও, তুমি এক্স এর যার জন্য তুমি গুরুমান পাচ্ছিলা তাকে এফ অফ এক্স এ বসাও, একদম প্রশ্নটায় বসাও। ঠিক আছে, সো আশা করি স্টেপ গুলা বুঝেছো। এবার তাহলে ম্যাথটা দেখি। ওকে, সো ম্যাথ যদি দেখি যে এফ অফ এক্স সমান কিছু একটা দেওয়া, সো আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েট যদি করতে চাই, ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n। সো x টু দি পাওয়ার n কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে পাওয়ারটা সামনে চলে আসে আর উপরের পাওয়ারটা এক কমে যায়। তাহলে এখানে x কিউব আছে, পাওয়ারটা সামনে চলে আসবে which is 3, আর 3 এর থেকে 1 কমলে হবে 2। সিমিলার ভাবে এখানে পাওয়ারটা সামনে চলে আসবে 2, আর আগে ছিল -3, গুণ করে -2, আর এখানে পাওয়ার 1 কমে যাবে which is only 1। 45 এর ক্ষেত্রে লক্ষ্য করো এখানে পাওয়ার কত 1, সো 45 এর সাথে 1 গুণ করলে 45ই থাকে, আর এটার পাওয়ার যদি 1 কমে যায় এটা হবে x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে কি 1। ঠিক আছে, আর 13 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আশা করি এই স্টেপটা বুঝেছো। দেন এরপর তো মানে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। আচ্ছা, আমি একটু কালার কোডিং দেই। পরীক্ষায় ভাবে কালার কোডিং দেওয়ার দরকার নাই, আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বা বুঝার জন্য এটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে এই ছিল আমাদের স্টেপ নাম্বার 1। এরপর স্টেপ নাম্বার 2 তে f প্রাইম x সমান 0 ধরে 9 10 এর একটা ম্যাথ করছি, যেখানে এরপর x এর মান বের করছি। ঠিক আছে, সো x এর মান বের করা শেষ। এরপর স্টেপ নাম্বার 3, এই যে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 3। এখানে কি করেছি, সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি। সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে বের করে, এই যে ফার্স্ট ডেরিভেটিভটা আছে না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা। সো 45 কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 ও বাদ। এখানে দেখো 3x² আছে, 2টা সামনে নিয়ে আসলে কি হবে 6, তাহলে এই জায়গায় এই জন্য 6 আসছে, আর x এর পাওয়ার 1 কমলে x টু দি পাওয়ার 1। ঠিক আছে, আবার সিমিলার ভাবে এখানে -6x আছে, x এর পাওয়ার 1, সো 1 দিয়ে -6 গুণ করলে যা আছে তাই থাকবে, আর x এর পাওয়ার যদি আরেক কমায় দিই সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0, সো x টু দি পাওয়ার 0 লেখা না লেখা একই কথা, কারণ মানে 1। সো দ্যাটস ওয়াই স্টেপ 3 তে আসছে 6x - 6। সো আমাকে একটু বলো উম্মে কাজল আদিবা তুমি এবার বুঝেছো কিনা, তুমি এই প্রশ্নটা করেছিলা। সো নেক্সট স্টেপে আমি যে কাজটা করব, যে এবার আমাদের নেক্সট স্টেপ, এই যে আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম, এই সেকেন্ড ডেরিভেটিভে আমি এখন x এর একটু আগে যেটা মান বের করছি 5r - 3, ওই জিনিসটা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা চলে যাব হচ্ছে এটা হচ্ছে স্টেপ 4। ঠিক আছে, এন্ড ফাইনালি দ্য লাস্ট স্টেপ, ওই যে আমরা তো অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি যে -3 এর জন্য কি পাবো গুরুমান মানে সর্বোচ্চ, আর 5 এর জন্য কি পাবো লঘুমান বা সর্বনিম্ন। তো আমরা এবার ওই কারেসপন্ডিং যে f অফ x মানে গুরুমান লঘুমান সেটা বের করাই হচ্ছে আমার স্টেপ 5। এভাবে 5 স্টেপ মেথডের মাধ্যমে তুমি খুব সহজেই গুরুমান লঘুমান সংক্রান্ত যে কোনো ম্যাথ করতে পারবা। ঠিক আছে, সো জিহাদ বলেছিল ফুল ম্যাথ করাতে, করে দিয়েছে আরেকবার। সালমান অলরেডি আরেকবার বলে দিয়েছি। x² পর 0 হবে, কোন জায়গার কথা বলতেছো ভাইয়া? 0 লিখা না লেখা একই কথা। এখানে হচ্ছে x² না, আই গেস আমি কোনো জায়গায় কোনো টাইপিং মিস্টেক পাচ্ছি না, আর টাইপিং মিস্টেক হলে তুমি ঠিক করে নিও, সমস্যা নাই। অলরেডি হচ্ছে
আচ্ছা, সো জিদান জিজ্ঞেস করেছে এক্স এর মান কিভাবে বের করলাম। এটা তো ভাই যে 9 10 এর ফর্মুলা, উৎপাদকের বিশ্লেষণ। 3 কমন নিয়েছি, মিডল টার্ম করেছি, ডান। ঠিক আছে, সো 9 10 এ আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। ওকে, অলরাইট, সো আই গেস আমরা স্টেপটা বুঝেছি। সো এখন আমরা সহজ ম্যাথ দেখলাম, এখন আমরা একটু গ্র্যাজুয়ালি একটু কঠিন ম্যাথের দিকে যাব। আর সে যদি ওঝা বলেছে 100% ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। সো বিফোর দ্যাট আমরা বলেছিলাম যে আমরা একটু ডেসমসে পুরো জিনিসটা দেখবো। সো চলো আমরা একটু ডেসমসে দেখি যেখানে কি ঘটনাটা ঘটছে। সো সেটা দেখার জন্য একটু অঙ্কটা শিখে নিই, x³ - 3x²। সো এগুলা আর লাগছে না, এগুলা রিমুভ করে দেই। সো এখানে যেটা পাচ্ছি x³, সো এখানে হচ্ছে x³ y ইকুয়ালস x³ দেন এখানে হচ্ছে মাইনাস 3x² x³ - 3x² মাইনাস 45x প্লাস 13 মাইনাস 45x প্লাস 13। ওকে, সো গ্রাফ আঁকা শেষ। এবার চলো আমরা গ্রাফটাকে অ্যানালাইসিস করি। সবাই মনোযোগ দিয়ে দেখো যে গ্রাফটায় কি ঘটনা ঘটছে। আচ্ছা, সো এই যে গ্রাফ, সো এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে, গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা দেখো, যে এই পয়েন্টটা কিন্তু ওর ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি জানি না তোমরা হচ্ছে যে ভালো মতো দেখতে পারতেছো কিনা, বাট এই জায়গায় যে পয়েন্টার কথা লেখা -3 আর 94, ঠিক আছে, -3 94, এই যে দেখো ওর ম্যাক্সিমাম। এক্স এর ভ্যালু কত? -3, আর ওয়াই বা এফ অফ এক্স এর ভ্যালু কত? 94। চলো আমরা এরপর ক্যালকুলেট করে দেখবো 94 আসে কিনা। আর নিচের দেখি কত, নিচে হচ্ছে 5 আর -162। ঠিক আছে, নিচে হচ্ছে 5 আর -162। দেখা যাক মিলে কিনা, মিলে গেলে তো জীবন সুন্দর। ওকে, গা ঝমঝম। কি হয় কি হয়, কি কি জানি বললাম, নিজেই ভুলে গেলাম। 94 আর -162, দেখা যাক। সো ক্যালকুলেটর আমরা হচ্ছে, দাঁড়ো এখানে ক্যালকুলেটর দিয়ে এটা একটু ক্যালকুলেট করতে হবে। সো আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেট করে তোমাদেরকে এখনই দিচ্ছি। সো একটু হচ্ছে ক্যালকুলেটরটা লাগবে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করে দেখাই দিতে পারবো যে এটার ক্যালকুলেশনটা কি হয়। ক্যালকুলেটর, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ক্যালকুলেটরটা এখনই আনতেছি এবং তোমাদের দেখাই দিচ্ছি যেটা কি হবে। আমরা হচ্ছে, বাট তোমরা কেউ কি একটু ক্যালকুলেট করে আমাকে কমেন্টে জানাই দিবা যেটা কি হতে পারে। আচ্ছা আমি মুখে মুখে শুরু করে দিই। -3, এটা হলো -27, -27, এখানে হচ্ছে -3² মানে 3 আর এখানে 3, তাহলে 9, তাহলে -9, তাহলে হচ্ছে -36, -36 এর সাথে এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে এখানে হচ্ছে 120 এর সাথে। আচ্ছা, রেগুলার ক্যালকুলেটর দিয়েও ট্রাই করা যায়, দেখি কেউ কি একটু ক্যালকুলেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। x³ - 3x² - 45x প্লাস 13, দেখি কে সবার আগে কমেন্টে এটা জানাতে পারে ক্যালকুলেট করে। আচ্ছা অলরেডি অনেকে কমেন্ট, ভাইয়া ক্লাস কয়টা, আচ্ছা তোমার ক্লাস কবে কবে, আচ্ছা এটা আমি জানাই দিচ্ছি একটু পরেই। আর হচ্ছে জিহাদ আর কয়টার দিকে, আচ্ছা সেটাও জানাই দিচ্ছি। আর লোকমান বলেছে ভেরি নাইস, আই গেস ও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা পছন্দ করেছে। মানে ইউজুয়ালি কিন্তু এটাই হয় যে আমরা অনেক কিছু করি কিন্তু ফিল করতে পারি না, ঠিক আছে, যখন এটা আমরা ফিল করতে পারি তখনই ভালো লাগে। আচ্ছা উম্মে কাজল, আদিবা আর কারিমা দুজনই বলেছে যে 94 আসে। সো ভেরি গুড, 94 যেহেতু আসে তাহলে হচ্ছে আমি হচ্ছে একটু দেখি, -3 ইন্টু, -3 হচ্ছে একবারে কিউব দিয়ে দিই, -3 এখানে হচ্ছে কিউব, দেন -3 দেন -45 এখানে -3 দেন হচ্ছে প্লাস 13, হ্যাঁ 94, ঠিক আছে। আর আমাদের গ্রাফে কি ছিল, সি -3 এন্ড 94, সো আমাদেরটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যদি এর পরেরটাই দেখি যে এখানে কত আসার কথা, 5³ -3 ইন্টু 5² মাইনাস 45 ইন্টু 5, দেন এখানে প্লাস 13 -162,
সো -162, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এটা মিলে গিয়েছে। তাহলে এখন আমাদের ক্যালকুলেটরটা লাগছে না আপাতত। সো আমরা হচ্ছে তাহলে বাকি ক্যালকুলেশনটুকুতে আবার ফেরত যাই, ঠিক আছে? সো চলো আমরা তাহলে বাকি ক্যালকুলেশনে চলে যাই, যে দেখি বাকি গ্রাফিক কেমন ভাবে আসলো। আচ্ছা, বিফোর দ্যাট কয়েকজন জিজ্ঞেস করেছিল যে ক্লাস কবে কবে হয় এবং কখন হয়, এটা তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের নতুন সাইকেল শুরু হয়ে গিয়েছে, সাইকেল 3। সো সাইকেল 3 তে আমাদের টিচার প্যানেলে অলরেডি অনেকগুলো সারপ্রাইজ কিন্তু আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি। তোমরা এইচএসসি 26 ব্যাচ, তো তুমি যদি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, দেন এইচএসসি 26 লিখে সার্চ দাও, তাহলে কিন্তু তুমি এখানে অনেকগুলো কোর্স পেয়ে যাচ্ছ। সো আমি যদি আমার কোর্সটা খুঁজে বের করি, যে এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ম্যাথ, ঠিক আছে? সো এটাতে যদি আমি প্রবেশ করি, তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের টিচার প্যানেলটা আছে। সো এখানে হচ্ছে আমি আছি, তোমাদের শোভন ভাইয়া, প্রায় 11 বছর ধরে ম্যাথ পড়াচ্ছি, পড়াশোনা করেছি ডিউ ম্যাথসে। আর পাশাপাশি হচ্ছে ভাইয়া খুব ভালো বোঝায়, আমি আপনার সব, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাজীব। আমি ইনশাল্লাহ তোমাদের যে ফ্রি গ্রুপ এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, এখানেও কিছু ক্লাস নিব যাতে তোমরা শিখতে পারো। আর পাশাপাশি কেউ যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু অনবোর্ড হতে পারো, যে আমি আছি, তারপর সৌমিক আছে, সৌমিককে তোমরা চেনার কথা। আবিদ হচ্ছে আমাদের নতুন মানে তুর্কি, সে হচ্ছে একই সাথে বুয়েট, ডিউ, মেডিকেল এবং আইবিএ, সে 4টা জায়গাতেই চান্স পাওয়া আমাদের একজন ইনস্ট্রাক্টর। সো আই গেস তোমরা ওকে বড় ভাইয়ের হিসেবে পাবো, তোমাদেরকে গাইড করতে পারবে যে কিভাবে কি করলে তোমাদের জন্য সুবিধা হবে। আর অলসো আমাদের যদি সাইকেল 3 এর কথা বলি, যে বাস্তব সংখ্যা বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশের ক্লাস নিয়ে কিন্তু আমি নেক্সট মান্থেই আমি আসছি। বিন্যাস সমাবেশ খুবই মজার টপিক, অলরেডি ফ্রি টিয়ারের কিছু ভিডিও আমি করছি বিন্যাস সমাবেশের উপর। দীর্ঘদিন পরে কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে বিন্যাস সমাবেশ এসেছে, এতদিন তো শর্ট সিলেবাস ছিল। সো খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমি এটা পড়াতে খুব এক্সাইটেড ফিল করি। আর আমাদের হচ্ছে এরপর বহুপদী আছে, বিপরীত ত্রিকোণমিতি আছে, কনিক আছে। আর আমাদের ক্লাস কবে কবে হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন, 6:30 থেকে 8টা। আর 8টার পরে মানে আমাদের প্রতিটা ক্লাসে 2জন করে টিচার থাকেন, একজন টিচার ক্লাস নেন আর একজন টিচার হচ্ছে কমেন্টে থাকেন। সো তোমাদের কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে, তোমরা কিন্তু কমেন্টে তাকে জিজ্ঞেস করতে পারবে, এবং সে প্রায় 30 মিনিটস এর মতো কমেন্টে থাকে। আর পাশাপাশি আমাদের 10 মিনিট স্কুলের খুব এক্সক্লুসিভ একটা ফিচার হচ্ছে যে আমরা কিউএনএ সেশন রাখি, যেখানে তুমি একদম 1-1 আমাকে প্রশ্ন করতে পারবা। সাধারণত সেগুলো আমরা জুমে নেই, এবং সেগুলো কিন্তু এই ক্লাসের বাইরে, ঠিক আছে? তো তোমরা যদি কিনা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এখনই ভর্তি হয়ে যেতে পারো। সেক্ষেত্রে আমার গাইডলাইন পাবা ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমার অনেক স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, বুয়েট, ডিউ, ঢাকা মেডিকেল, বিভিন্ন জায়গায় আছে। তো তোমরা যদি ম্যাথসে গাইডলাইন চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর নট নেসেসারিলি কোর্সে ভর্তি হতেই হবে, ভর্তি না হলেও আমাদের যে ফ্রি কমিউনিটিটা আছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, সেখানেও কিন্তু তোমরা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবা। আমি চেষ্টা করবো তোমাদের যতটুকু সাহায্য করা যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোর্স, আর সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। ওকে, অলরাইট। সো এই হচ্ছে। আর আরেকটা মজার ব্যাপার, যে তুমি যদি কিনা সাইকেল 3 তে এখন ভর্তি হও, মজার ব্যাপার হচ্ছে যেটা, যে সাইকেল 1 আর সাইকেল 2 তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? মানে রেকর্ডিংটা পেয়ে যাবা। লাইভ ক্লাস শুধুমাত্র তুমি সাইকেল 3 টা করতে পারবা, বিকজ সাইকেল 1 আর 2 তো অলরেডি শেষ হয়ে গিয়েছে। বাট তোমাদেরকে রেকর্ডিংটা প্রোভাইড করা হবে, তোমরা চাইলেই সেই রেকর্ডিং দেখেও শিখতে পারবা। আর আমি তো অলরেডি বললাম যে আমি অলরেডি 2টা প্ল্যান করেছি। একটা প্ল্যান হচ্ছে তোমাদের যারা আমাদের এই কোর্সে এনরোল করেছো তাদের জন্য, যে কিভাবে তুমি প্রিভিয়াস ক্লাসগুলো রিকভারি দিতে পারো, সেটা নিয়ে একটা গাইডলাইন সেশন ইনশাল্লাহ ভাই নিয়ে আসবো। ওটা শুধুমাত্র ওই গ্রুপের জন্য, বিকজ এই ক্লাসগুলো তো কিভাবে পড়তে হবে সেটা জানতে হবে। আর যারা কিনা ওভারঅল আছো, তাদের জন্য হচ্ছে আমার ইনস্ট্রাকশন থাকবে যে আমি কিভাবে কামব্যাক দিতে হয়, বিকজ 1 বছর শেষ, এখনো 1 বছর বাকি আছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই মুহূর্তে এসেও কামব্যাক দিয়েছে, তাদের সেই কামব্যাক স্টোরি এন্ড স্ট্র্যাটেজি এগুলো ইনশাল্লাহ তোমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপে শেয়ার করবো। আচ্ছা, সো জিহাদ জিজ্ঞেস করেছো ভাইসিসি তে 99 এম এই ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? তুমি যদি এমএস বুঝিয়ে থাকো, হ্যাঁ ইটস ফাইন, নিয়ে যেতে পারবা। আচ্ছা, মাহবুবা সিদ্দিকা বলেছে যে আপনার ক্লাসটা আমার অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ তোমার সাথে আরো দেখা হবে আমাদের যে পেইড ব্যাচের ক্লাসে, সেখানে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা চলো এবার হচ্ছে আমাদের মূল টপিকে আবার ব্যাক করি। আর পাশাপাশি আই বিলিভ যে তোমরা সবাই আমাদের যে ফেসবুক গ্রুপ এইচএসসি 26 স্টার স্টুডেন্ট 10ms, এই ফেসবুক গ্রুপে অলরেডি আছো। যারা নাই তারা জয়েন করে ফেলো, বন্ধুদেরকেও জয়েন করায় ফেলো, ঠিক আছে?
তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে কিন্তু আমরা অনেক অনেক অ্যাক্টিভিটি নিয়ে অলওয়েজ অ্যাক্টিভ থাকি। এই হচ্ছে আমাদের গ্রুপ, অলরেডি প্রায় 1 লক্ষ স্টুডেন্ট আছে এবং এটা কিন্তু 26 ব্যাচের সবচেয়ে বড় গ্রুপগুলোর একটা। এখানে তোমরা নিজেদের ফ্রেন্ডদের সাথেও হচ্ছে জিনিসগুলো হচ্ছে শেয়ার করতে পারবা, ক্লাস নোটগুলো শেয়ার করতে পারবা। আর পাশাপাশি আমাদের কিন্তু রেগুলার এখানে কিছু ফ্রি কিউএনএ সেশনও থাকে। এই যে যেমন অলরেডি দেখো ফারহান সাকিব ভাইয়ের পোস্ট আমরা দেখতে পাচ্ছি, আমি একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে কিনা আমরা ফ্রি টিয়ারের কথা নিয়ে বলছিলাম যে কিভাবে হচ্ছে আমরা আমাদের ফিজিক্স ক্লাস বা আমাদের ম্যাথ ক্লাসগুলোর ফ্রি টিয়ার বা ফ্রি ভিডিওগুলো তোমরা পাবা। যাই হোক, এগুলা ডিসকাস করা ডান। এবার হচ্ছে আমরা আবার আমাদের মূল ডিসকাশনে ব্যাক করি। ওকে, সো আমরা মূল ডিসকাশনে ব্যাক করি। সো এই ম্যাথটা হয়ে গেল। সো এটা একটু সহজ ম্যাথ ছিল, এবার আমরা আরেকটু কঠিন কঠিন কিছু ম্যাথে যাব। সো বিফোর দ্যাট একটু কমেন্ট গুলো পড়ি। জিহাদ ইসলাম, আপনার ক্লাসগুলো কি ফ্রি? আচ্ছা, যেটা বললাম, তুমি যদি এই ব্যাচে ভর্তি হও সেটার জন্য তো একটু রিমিউনারেশন আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কিন্তু আমরা গ্রুপে রেগুলার অ্যাক্টিভিটি রাখি। ঠিক আছে। সৌরভ 20 মে থেকে এনডিসি তে ইয়ার ফাইনাল শুরু। ওকে সৌরভ, তাহলে আমরা যেটা করতে পারি যে যাদের যাদের ইয়ার ফাইনাল শুরু তাদের কথা ভেবে একটা স্পেশাল এমসিকিউ সিরিজ লঞ্চ করতে পারি আমাদের গ্রুপে। ঠিক আছে, সো গ্রুপে এটা একটু আমাকে মনে করাই দিও। আর তানভীর শিকদার, সৌরভের নাম ইনশাল্লাহ মনে থাকবে, সো তুমি গ্রুপে এটা মনে করাই দিও। তানভীর শিকদার বলছে ভাইয়া কবে শেয়ার করবেন? এই যে গ্রুপে মনে করাই দিবা খুব শীঘ্রই। ঠিক আছে, কারণ এখন এসএসসির ফাইনাল কিছু ক্লাস চলছে, এটা শেষ হয়ে গেলেই তোমাদের মে মাসের একদম শুরু থেকেই তোমাদের নিয়ে স্পেশাল প্ল্যান নিয়ে আমি চলে আসবো। জিদান বলেছে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। সালমান ফার্সি, তোমাকেও হচ্ছে শুভকামনা। যাই হোক, আমরা আবার ক্লাসটা রিস্টার্ট করি। ওকে, সো এরপর দেখো, এরপরের ম্যাথগুলো একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট যদি কিনা তুমি বেসিক ডিফারেন্সিয়েশন না পারো। তো এখানে বলেছে এটা একটা ফাংশন, গুরুমান মানে কি? গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমাম, আর লঘুমান মানে কি? মিনিমাম। বাট ওরা যেটা বলতে চাচ্ছে যে ম্যাক্সিমামটা ছোট হবে। ইন্টারেস্টিং ম্যাথ, বিকল্প ম্যাথ। তো চলো দেখি যে এই ম্যাথটা কেন এইভাবে কাজ করে। সো স্টেপ 1, আমরা এটাকে এফ অফ এক্স ধরে নিই। এফ অফ এক্স সমান এক্স প্লাস 1/x। সো এটা ডিফারেন্সিয়েট করি, তাহলে এফ প্রাইম এক্স। স্টেপ নাম্বার 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x²। যারা বুঝো নাই তাদের জন্য একটু ভেঙে ভেঙে বলে দিই। 1/x কে ডিফারেন্সিয়েট করবা, তো এটাকে কি লেখা যায়? x⁻1। তাহলে কি আসবে? সামনে একটা -1 আসবে, আর x⁻1 থেকে আরেকটা 1 বিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা -1, এখানে x⁻2, তাহলে এটা হচ্ছে মাইনাস থাকবে, আর এখানে 1/x²। তো এটা ভাইয়া একবারে লিখে ফেলেছি। যারা বেশি ভালো তারা এটা মুখস্থ রাখবা যে 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x² হয়। সৌরভ বলেছে এটার মান মুখস্থ, ভেরি গুড, 2 আর -2, এক্সিলেন্ট। মানে অ্যাডমিশনের খেলাটা কিন্তু এই জায়গাতেই, বুঝছো? মানে প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন লেভেলে নিয়ে যেতে হবে যে অনেক কিছু আগে থেকেই মুখস্থ। মানে তুমি যত লাইন স্কিপ করতে পারবে এটাই হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো এরপর আমরা শুরু করি। সো এরপর হচ্ছে এরপরের স্টেপ কি ছিল? আচ্ছা, আমি বিভিন্ন কালার দিয়ে স্টেপগুলো ডিফাইন করি, তাহলে তোমাদের পরে যখন পিডিএফটা পাবা বা দেখবা তখন এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো নেক্সট স্টেপ, আমরা এই জিনিসটা 1 - 1/x² সমান ধরবো 0। এরপর বাচ্চাদের ক্যালকুলেশন, 1/x² সমান 1, তাহলে x² সমান 1, তাহলে x সমান আসবে +-1। ঠিক আছে, হয়ে গেল একটা পার্ট। এবার নেক্সট স্টেপ, এটাকে এখন সেকেন্ড ডেরিভেটিভ করব। নেক্সট স্টেপে এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করব, কোনটাকে? এই যে এটাকে। তো তখন দেখো f'(x) 1 একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 0। সো ও 0 থাকবে। আর এখানে হচ্ছে মাইনাস, তুমি দেখো জাস্ট মনে মনে একটু অঙ্কটা তোমাকে দেখায় দিই, যেটা হচ্ছে x⁻2 আগে একটা মাইনাস আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে? -2টা সামনে চলে আসবে, মানে সামনে হবে প্লাস, তাহলে 2, আর এখানে x⁻2 এর থেকে আরো এক কি হবে? বিয়োগ হবে, তাহলে এটা আসবে 2x⁻3। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 0 + 2x⁻3, বা ইভেনচুয়ালি শুধু 2x⁻3। ওকে, তাহলে এবার আমরা যদি কিনা x এর মানগুলা বসাই, সো এবার হচ্ছে এরপরের স্টেপ। এই স্টেপে হচ্ছে আমরা এই ডাবল ডেরিভেটিভের মধ্যে একবার 1 বসাবো, একবার -1 বসাবো। সো আমি যদি 1 বসাই তাহলে 2 1, এখানে -3 আছে। ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস এটার মানে আসলে কি? আচ্ছা ধরো আরেকটা লাইন একটু লিখি। এটার মানে অ্যাকচুয়ালি কি? এটার মানে হচ্ছে উপরে থাকবে 2 আর নিচে আসবে হচ্ছে x³।
ওকে, তাহলে এবার আমি যদি একবার এক্স এর ভ্যালু 1 বসাই, এটাও আমি আরেকবার বলে দিব, সমস্যা নাই, পুরো ম্যাথটা। এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা আসবে হচ্ছে 2/1 সমান 2 which is greater than 0। তাহলে এটার জন্য আচ্ছা কালার কোডটা সেম রাখি। আচ্ছা, সো এরপর আমরা যে জিনিসটা করব, এখানে হচ্ছে 2 আর এখানে 1 কিউব মানে হচ্ছে 2 which is greater than 0, তার মানে এটার জন্য পাবো গুরুমান। ওকে, আচ্ছা এবার সিমিলার ভাবে -1 বসাই, তাহলে এটা আসবে হচ্ছে -2, তাহলে এইটার জন্য পাবো হচ্ছে লঘুমান। ওকে, তাহলে 1 এর জন্য পাবো হাইয়েস্ট আর -1 এর জন্য পাবো লোয়েস্ট। আচ্ছা, সো এরপর আমি যদি কিনা হচ্ছে এবার মূল জায়গায়, এরপরের স্টেপ আমাদের ফাইনাল স্টেপ, আমি 1 বসাই মূল ফাংশনে, ওই যে f of x মানে f of 1, তাহলে এই জায়গায় কি আসবে 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 which is 2। কিন্তু এইটা কি ছিল, এটা ছিল আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ওর গুরুমান। গ্রেটার দেন 0-র জন্য, সরি এখানে একটা জিনিস উল্টা লিখেছি, এটা হচ্ছে গ্রেটার দেন 0-র জন্য কি হয়, লঘুমান হয়। গ্রেটার দেন 0-র জন্য এখানে হবে হচ্ছে লঘুমান, আর লেস দেন 0-র জন্য এখানে আসবে হচ্ছে গুরুমান। ওকে, তো এখন f of 1 এটার জন্য মানে যেটা লঘু, লঘু 1 এর জন্য তো লঘু পাবো, এটা পাচ্ছি কত 2, আর যখন f -1 নিচ্ছি যেটার জন্য পাওয়ার কথা গুরু, সেটা হচ্ছে কি হচ্ছে এখানে x, x এর জায়গায় বসাবো -1 মাইনাস মানে শুরুতে প্লাস আর কি 1/-1, সো ক্যালকুলেট করলে এটা আসবে -2 যেটা কিনা গুরুমান। সো এই জিনিসটা কিন্তু গুরুমান মানে বড়। বাট মজার ব্যাপার হচ্ছে ক্লিয়ারলি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে লঘুমান মানে 2 বড় আর গুরুমান কিন্তু -2 ছোট। মজার একটা জিনিস। আচ্ছা, সো বেশ কয়েকজন বেশ কিছু প্রশ্ন করেছে। রায়ান সাকি সাহিব জিজ্ঞেস করেছে রেকর্ডিং কোথায় পাবো, এটা তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাতে পেয়ে যাবা। In the free class section, class history, you can find recordings. ফারদিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অন্যদেরকে এভাবে হেল্প করার জন্য। সৌরভ একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। জিহাদ জিজ্ঞেস করেছে -2 কিভাবে হলো। এই যে এই জায়গায় বসিয়েছি ভাইয়া, এই যে এই জায়গাটায়, ঠিক আছে। সো এই জায়গায় x এর ভ্যালু -1 বসিয়েছি, এখানে -1 বসিয়েছি। সো -1 থেকে -1 বাদ দিলে কত হয়, -2। নাকি তুমি এই জায়গার কথা জিজ্ঞেস করছো, এটাও একই কথা যে এই জায়গাটায় x এর জায়গায় -1 বসিয়েছি, -1 কিউব কত, -1, তাহলে আর উপরে 2 আছে, তাহলে -2। সো জিহাদ আমাকে জানিও যে বুঝেছো কিনা। আচ্ছা, সো সৌরভ, সেটা হচ্ছে সার্থকতা থাকে কিভাবে, এটা তুমি ডেসমোসের গ্রাফটা দেখলেই বুঝতে পারবা। সো এই জায়গায় আমি একটা জিনিস লিখি, সেটা হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x, ঠিক আছে। সো তুমি সবুজ গ্রাফটার দিকে লক্ষ্য করো, এটা একটু জুম ইন করতে হবে না, তুমি ফিল করতে পারবা না। সো আমি এটাকে আরেকটু জুম ইন করে তোমাদেরকে দেখাই। এই যে জুম ইন করা ডান, ঠিক আছে, এই যে একদম জুম ইন করলাম। সো ইন জেনারেল আমরা মনে করি যে গুরুমান মানে মনে হয় সর্বোচ্চ আর লঘুমান মানে মনে হয় সর্বনিম্ন, বাট জিওমেট্রিক্যালি ব্যাপারটা একটু ডিফারেন্ট। জিওমেট্রিক্যালি হচ্ছে যে একটা গ্রাফ যখন বাড়তে 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 এক জায়গায় স্টপ হয় ওটাকে বলে ম্যাক্সিমাম, আর কমতে 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 যখন এক জায়গায় স্টপ হয় ওটাকে বলে মিনিমাম। এবার সৌরভ সহ অন্যরা দেখো এই গ্রাফের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এই জায়গার স্লোপ কিন্তু কমছে, কমতে কমতে মানে এই জায়গায় দেখো ও কিন্তু কমতেছে। সো কমতে 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 এই জায়গায় ও স্টপ হয়েছে, এই যে 1,2। তোমাদের সাজেস্ট করবো ডেসমসে নিজেরাও দেখে নিতে পারো, 1,2 মানে এক্স এর জন্য 2। সো দ্যাটস ওয়াই জিওমেট্রিক্যালি এটা মিনিমাম। দেখো কমতে 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 2 হয়েছে, জিওমেট্রিক্যালি ইটস মিনিমাম, ঠিক আছে। আর এইবার এই পয়েন্টের দিকে লক্ষ্য করো, এই যে এটা -1 -2, ও কিন্তু বাড়তে 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 মানে এই যে বাড়ছে বাড়ছে বাড়তে 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 এই জায়গায় স্টপ, দেন এবার ও কমা শুরু করছে। সো ফাংশনের কনসেপ্ট অনুযায়ী সর্বোচ্চ মান মানে কি, যেটা হাইয়েস্ট, আর সর্বনিম্ন মান মানে কি, যেটা লোয়েস্ট। কিন্তু আমরা যে আসলে ডিফারেন্সিয়েশনের গুরুমান লঘুমান বের করি, এর মানে মূলত একটা ফাংশন ডিক্রিজ করতে করতে যেই জায়গায় স্টপ হয় সেটাকে বলে ওর মিনিমাম, দেন আবার ইনক্রিজ করা শুরু করে। অন দ্য আদার হ্যান্ড এই জায়গায় ইনক্রিজ করতে করতে যে জায়গায় স্টপ হয় সেটাকে বলে ওর ম্যাক্সিমাম, দেন ও আবার ডিক্রিজ করা শুরু করে।
সো এটি একটু জটিল, বাট সবার নট নেসেসারিলি বুঝতে হবে, বাট যারা বুঝছো তারা বলো যে বুঝছো কিনা। আচ্ছা, একজন বলেছে 2x³ কিভাবে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। ফারদিনকে হচ্ছে শিহাব থ্যাঙ্কস বলেছে, থ্যাংক ইউ। জিহাদ বলেছে বুঝেছি, থ্যাঙ্কস, ওয়েলকাম। মাহবুবা সিদ্দিকা বলেছে খুব ভালোভাবে বুঝছি, যাক গ্রেট, আলহামদুলিল্লাহ। সো আমাকে একটু সৌরভ, যেহেতু প্রশ্নটা করেছিলা, সৌরভ একটু জানাও যে তুমি অ্যাকচুয়াল ফিলোসফিটা বুঝেছো কিনা। মানে অ্যাকচুয়াল ফিলোসফি কিন্তু এরকম না যে হাইয়েস্ট বা লোয়েস্ট। ম্যাক্সিমাম মানে হচ্ছে ইনক্রিজ করতে করতে যে জায়গায় স্টপ করবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, দেন ও ডিক্রিজ করা শুরু করবে। আর অন দা আদার হ্যান্ড মিনিমাম মানে হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্টস। যাদের জানার আগ্রহ অনেক বেশি, তোমরা চাইলে একটু নেটে ঘাটাঘাটি করতে পারো যে হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্টস। ক্রিটিক্যাল পয়েন্টস হচ্ছে কারিমা বলেছে বুঝেছি, ভেরি গুড, ঠিক আছে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ভেরি ইন্টারেস্টিং টপিক। যেমন সবকিছু তো আসলে সবসময় পড়ানো যায় না, একটু ভয়ও লাগে পড়াতে, কিন্তু আমি যেহেতু পিওর ম্যাথসে পড়েছি এই জিনিসগুলো আমি বুঝি, অ্যান্ড জিনিসগুলো খুব মজার। যে আমরা কিন্তু গ্রেটার দেন 0 লেস দেন 0 হলে পড়তেছি, ইকুয়াল 0 হলে কি হবে। সো যারা বেশি শিখতে চাও তাদেরকে বলি, ইনফ্লেকশন পয়েন্ট নামে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। ওইটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ ইকুয়াল 0 হলে হয়। সো ইনফ্লেশন পয়েন্ট মানে কি, ওটা হচ্ছে কনকেভ আপ আর কনকেভ ডাউনের মিড পয়েন্ট, এবং বুয়েট থেকে এটা একটা প্রশ্ন এসেছিল 2 বছর আগে। বাট ওইটা আজকে পড়াবো না, ওগুলা পড়ালে এখন যেহেতু আমরা মানে প্রাইমারি লেভেলে আছি, মানে আগে আমরা আস্তে আস্তে আগাই, কারণ অলরেডি আজকে ক্লাস আরো কঠিন ম্যাথ আছে, ঠিক আছে। সো অলরেডি হচ্ছে সেজুতি, সঞ্জিতা সবাই বলেছে, লামিয়া, আনন্দ, ভেরি গুড, সবাই বলেছে বুঝেছি। সৌরভের কমেন্ট আমার এখনো চোখে পড়ছে না, তো সৌরভ একটু কমেন্টে জানাও যে তুমি বুঝেছো কিনা যে জিনিসটা জানতে চেয়েছিলা। অলরাইট, সো চলো এবার আমরা আবার মূল ম্যাথে ফেরত যাই। আমাদের এখনো অনেকগুলো ম্যাথ বাকি, বাট আমাদের টাইম, মানে আমি আসলে বোঝানোতে সময় দিছি, তো এজন্য আই গেস দরকার হলে কিছু ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো। ম্যাথের এখন হয়তো ভাববা যে আল্লাহ ভাইয়া এতক্ষণ তো সহজ সহজ ম্যাথ করাইছেন, এই ম্যাথগুলো তো মনে হয় এখন কঠিন। ব্যাপারটা এরকম না, ঠিক আছে। আগের ম্যাথগুলা আর এই ম্যাথগুলো আসলে সেমই, চেহারা দেখে ভয় পাওয়া যাবে না। তুমি স্টেপ ফলো করবা, অঙ্ক মিলবেই, ঠিক আছে। আমি আবারও বলতেছি, তুমি স্টেপ ফলো করবা, অঙ্ক মিলবেই, ভয় পাওয়ার কিছু নাই। তো চলো আমরা স্টেপ ফলো করে শুরু করি। অঙ্কের চেহারা দেখে ভয় পাইলে বিপদ। স্টেপ 1 কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তাহলে এটা হচ্ছে আমরা চাইলে y লিখতে পারি, আমরা চাইলে f of x লিখতে পারি, একটা লিখলেই হয়। সো স্টেপ 1 ফার্স্ট ডেরিভেটিভ। সো sin x কে ডিফারেনশিয়েট করলে কি হয়, cos x, তাই না। তাহলে হচ্ছে sin x কে ডিফারেনশিয়েট করলে হয় cos x। তাহলে এখানে যেটা আসবে √3 cos x, আর cos x কে ডিফারেনশিয়েট করলে কি হয়, -sin x। যারা এখনো ফর্মুলাগুলো মুখস্থ করো নাই, মুখস্থ করে ফেলো, হ্যাঁ, বেশি দিন কিন্তু আর বাকি নাই। তাহলে এখানে আসবে হচ্ছে -3 sin x। কি করলাম আরেকবার বলি, sin x কে ডিফারেনশিয়েট, কি করলাম একটু আরেকবার বলি, সেটা হচ্ছে sin x কে যদি ডিফারেনশিয়েট করি সেটা আসবে হচ্ছে cos x, ঠিক আছে। sin x কে ডিফারেনশিয়েট করলে আসবে cos x, আর cos x কে ডিফারেনশিয়েট করলে -sin x। দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস হয়েছে। বাকিটুক জাস্ট স্টেপ ফলো করো। ফার্স্ট স্টেপ কি ছিল, ডিফারেনশিয়েট করা, ডান। এবার সেকেন্ড স্টেপে আমি কি করব, এই যে ফার্স্ট ডেরিভেটিভ সমান কি ধরবো, 0, এটা ধরে x এর মান বের করব। তাহলে এখানে √3 cos x -3 sin x = 0। ম্যাথের চেহারা দেখে ভয় পাওয়া যাবে না, কারণ আমরা কিন্তু সেম স্টেপ গুলাই ফলো করব। যেমন আমরা কিন্তু আগের ম্যাথে দেখে নিয়েছি যে আমাদের স্টেপ গুলা কি, আমরা জাস্ট এটা একটা অ্যালগরিদম মনে করে স্টেপ গুলা ফলো করব। ফার্স্ট স্টেপ ফার্স্ট ডেরিভেটিভ বের করব, সেকেন্ড স্টেপ =0 ধরে x এর মান বের করব, থার্ড স্টেপ সেকেন্ড ডেরিভেটিভ বের করব, দেন ওই সেকেন্ড ডেরিভেটিভে x এর মান বসিয়ে দেখব যে ও কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, এন্ড ফাইনালি বেসড অন দ্যাট কনক্লুশন আমরা হচ্ছে f of x বের করব। সো সেম স্ট্র্যাটেজিটা আমরা আবার জাস্ট অ্যাপ্লাই করি, দ্যাটস ইট। অঙ্কের চেহারা দেখে ভয় পাওয়া যাবে না। সো তাহলে এখন x এর মান বের করতে হবে, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। তাহলে আমি একটা কাজ করি, এখানে হচ্ছে √3 cos x, এখানে হচ্ছে √3 cos x, আর এখানে হচ্ছে 3 sin x। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে sin x কে cos x দ্বারা ভাগ করে দেই। তাহলে হচ্ছে sin x বাই cos x, আর হচ্ছে এই যে √3 আছে, মানে আমি কি করলাম দেখো, আমি একটু বুঝাই। এই যে এখানে sin x আছে, উভয় পক্ষে cos x দ্বারা ভাগ করেছি, তাহলে cos cos কাটে, এটা sin বাই cos হয়ে গেছে। আর উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করলে এই √3 কাটা, আর উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করব,
ঠিক আছে, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করব। আমি আরেকবার দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে যেটা হচ্ছে, আমি হচ্ছে এটাকে cos দ্বারা ভাগ করছি, তাহলে cos cos কাটা, আর অন্যদিকে √3 ছিল, এটাকে 3 দ্বারা ভাগ করছি, মানে বোথ সাইডে 3 দ্বারা ভাগ করছি, তাহলে এই 3 কাটা আর √3/3 আসছে, which is 1/√3। ঠিক আছে, sin x by cos x মানে কি, tan x। sin x by cos x মানে হচ্ছে tan x, আর এই যে 1/√3, আচ্ছা এটা পাই, এটা নট 11, এটা পাই, এটা হচ্ছে পাই। সো এখন লক্ষ্য করে দেখো যে tan x সমান এটা হচ্ছে 1/√3, এই 1/√3 মানে কি 30 ডিগ্রি না, এটা মানে হচ্ছে, সরি সো যে ম্যাথটার মধ্যে ছিলাম, যে এইটা মানে হচ্ছে ওকে অলরাইট, সমস্যা নেই, আমরা নিচে একটা বার চলে আসছে। আচ্ছা, সো এটা মানে হচ্ছে tan 30 ডিগ্রি বা π/6, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = π/6। সো অঙ্ক দেখে ভয় পাওয়ার সুযোগ কিন্তু নাই। আচ্ছা ভাইয়া, ওকে, ইসরাত বলেছে অনেক ভালো বুঝতেছে, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সো যাদের ক্লাসটা ভালো লাগছে বা ভালো বুঝতে পারছো, তোমাদের একটু বলে রাখি, ক্লাসের শেষে দুইটা তোমাদের কাজ আছে। একটা কাজ হচ্ছে যে ক্লাসের পর ক্লাসের একটা রেটিং দেওয়া হবে, সো যাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা একটু ভালো রেটিং দিতে পারো, ইন দ্যাট কেস হয়তো এরকম আরো ক্লাস নিয়ে ভাইয়া চলে আসবো। আর পাশাপাশি ভাইয়া তোমাদের একটা হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কটা হচ্ছে আমি তোমাদের এইচএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে ওখানে দিয়ে দিব, সো তারা একটু হোমওয়ার্কটা সাবমিট করে দিবা। আর পাশাপাশি ওই গ্রুপে আজকের ক্লাসের উপর একটা রিভিউ দিতে পারো, এবং তোমরা যে আরো এরকম ক্লাস চাও সেটাও কিন্তু সেখানে জানিয়ে দিতে পারো। বেসড অন দ্যাট আমরা হয়তো আরো এরকম ক্লাস নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা কয়েকজন রিকোয়েস্ট করেছো এটা আরেকবার বুঝাতে, সো আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কয়েকজনের কারেন্ট ছিল না বলছো, যদিও তুমি রেকর্ডিংটা পরে পেয়ে যাবা, আমাদের স্লাইড অনেক বড়। আচ্ছা তাই হোক, আমি একটু ইন শর্টে বলে দিই। সো ইন শর্টে যদি বলি, একটু লক্ষ্য করে দেখো যে এখানে দেখো এই জিনিসটা দেওয়া ছিল। সো আমাদের স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x। sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, আর এখানে cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x। ঠিক আছে, জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, আর কিচ্ছু না। সেকেন্ড স্টেপ কি ছিল, ডেরিভেটিভ সমান 0 ধরে অঙ্কটা আগাতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরছি, আর এই যে √3 cos x - 3 sin x, এই জিনিসটা সমান 0 ধরে ফেলছি। আমার এখন কাজ x এর মান বের করা। তো x এর মান যদি বের করতে চাই, আমি জাস্ট এখানে সিম্পলি বাচ্চাদের ক্যালকুলেশন, বোথ সাইড কে cos x দ্বারা ভাগ করছি, তাহলে এটা হয়ে যাবে tan x। আবার এখানে বোথ সাইড কে 3 দ্বারা ভাগ করছি, তাহলে এই 3 কাটা, এটা √3/3 চলে আসছে, আর 1/√3 মানে হচ্ছে tan π/6, তাহলে x সমান π/6। এবার বলো বুঝছো কিনা। সানজিদা বলেছে গ্রুপটা কোথায় পাবো, আচ্ছা আমি ক্লাসের শেষে আরেকবার দেখাই দিব। তো আমাকে একটু সায়েম বা অন্য যারা আছো তার একটু বুঝিয়ে দাও, মাহবুবা সিদ্দিকা তার একটু জানিয়ে দাও যে সবাই বুঝেছো কিনা। আচ্ছা এখনো এই ম্যাথের কয়েকটা স্টেপ বাকি। একটা স্টেপ হচ্ছে এরপর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, যদিও আমরা বুঝে গেছি যে আমাদের অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, তো সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করি, সেকেন্ড ডেরিভেটিভ f ডাবল প্রাইম x, ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ f ডাবল প্রাইম x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, তাহলে এখানে আসবে মাইনাস √3 sin x, আর এখানে sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস cos x। আরেকবার বলি, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। ডান। সো এই যে সেকেন্ড ডেরিভেটিভ, এবার এখানে মান বসাবো। সো আমি যদি মান বসাই, খেয়াল করে দেখো π/6 মানে কি 30। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার অবশ্য মান আছেই একটা, সো আমি যদি দেখি মানটা বসাই, সো ডাবল প্রাইম এখানে হচ্ছে π/6, তাহলে হচ্ছে মাইনাস √3 sin π/6 মাইনাস cos π/6। তাহলে আমরা ক্যালকুলেট করলে কি পাবো, sin π/6 মানে হচ্ছে sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, মাইনাস √3 এটা মানে হচ্ছে হাফ,
আর cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম এখানেও -√3/2 -√3/2। ঠিক আছে, দুটাকে যদি তুমি ক্যালকুলেট করো এটা আসবে -√3, যেটা ক্লিয়ারলি একটা নেগেটিভ সংখ্যা, আর নেগেটিভ হলে কি হয় আমরা জানি লঘু মান হয়। তো তার মানে এই বৃহত্তম মান এটাও মিলে গেল। আচ্ছা, কয়েকজন 3টা কই গেল, কোথায় কার? ও আচ্ছা, এখানে একটা 3 হবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এখানে একটা 3 হবে, সরি টাইপিং মিস্টেক। এখানে হচ্ছে 3, এখানে একটা 3 হবে, এখানে একটা 3 হবে, এখানে একটা 3 হবে, বাট স্টিল অঙ্কে ইম্প্যাক্ট করবে না, আমি অঙ্কটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, সো এখানে হচ্ছে -√3/2 আর এটা হচ্ছে -3√3/2। সো এবার আমি যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে -4√3/2, তাহলে 2 যদি কাটি তাহলে -2√3, স্টিল এটা লেস দেন 0, সো ওই জায়গায় সমস্যা হবে না। ওকে, সো উম্মে কাজল, আদিবা, কারিমা, সাজিয়াতুল আহমেদ, সিফাত, সবাইকে থ্যাংক ইউ যে এই জায়গাটায় ভাইকে একটু কোঅপারেট করার জন্য। তো এবার তোমরা কমেন্টে জানাও বুঝছো কিনা, অথবা আর কোনো জায়গায় কোনো টাইপিং এরর আছে কিনা, একটু ঝটপট ভাইকে কমেন্টে জানিয়ে দাও। লামিয়া আক্তার বলেছে হোমওয়ার্ক কোথায় পাবো, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। সো কমেন্টে একটু জানাও যে তোমরা বুঝেছো কিনা, আশা করি বুঝেছো। আমি আরেকবার একটু চেক করি, √3 sin x, ঠিক আছে, 3 ঠিক আছে, √3 sin π/2 এটা হচ্ছে হাফ, ঠিক আছে, √3 ঠিক আছে, হোপফুলি ঠিক আছে। ওকে চলো, এবার হচ্ছে আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আবার ই ওয়ালা আছে, বাট এগুলা দেখে ভয় পেলা হবে না। সো ই ওয়ালা যে ম্যাথটা, এই ম্যাথের ঘটনাটাকে আমি তোমাদেরকে বলি। এখানে হচ্ছে যে 4e⁻x 9e⁻x আমাকে দেখাইতে বলছে এটার ক্ষুদ্রতম মান, মানে মিনিমাম আসবে 12। সো চলো আমরা চেহারা দেখে ভয় না পেয়ে স্টেপ বাই স্টেপ করতে থাকি। আচ্ছা অলরেডি হচ্ছে বাকিরা বলে দিয়েছো যে বুঝেছি, ভেরি গুড, অলরাইট। চলো স্টেপ নাম্বার 1, f of x সমান 4e⁻x প্লাস 9e⁻−x। ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট ডেরিভেটিভ বের করা। তাহলে এটা কি আসবে? e⁻x এ ডিফারেন্সিয়েট করলে e⁻x হয়, তাহলে 4e⁻x, কিন্তু e⁻−x কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? -e⁻−x। তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস 9, সরি প্লাস না, তখন এখানে চলে আসবে মাইনাস, এটা আসবে হচ্ছে -9e⁻−x। আরেকবার বলি, 4e⁻x, e⁻x ডিফারেন্সিয়েট করলে যা আছে তাই থাকবে, আর e⁻−x কে ডিফারেন্সিয়েট করলে আগে একটা মাইনাস চলে আসবে। দিস ইজ দ্য ফর্মুলা আর কি। তাহলে এবার আমি যদি ক্যালকুলেশন শুরু করি, এটা গেল, তাহলে এবার এরপরের স্টেপ কি? ডিফারেন্ট কালার দেই। এরপরের স্টেপ, এটা সমান 0 ধরতে হবে, f'(x) সমান কি ধরবো? 0। তাহলে 4e⁻x মাইনাস 9e⁻−x সমান কি? 0। তাহলে একটা কাজ করি, আমার কাজ হচ্ছে x বের করা, অবশ্য এই মধ্যে শুধু e⁻x বের করলেও হবে। সানজিদা বলেছে অনেক ভালো বুঝছি, যাক আলহামদুলিল্লাহ। মানে আজকে আমার 3টা থেকে ক্লাস ছিল, ওইখানে একটা ক্লাস নিছি রেকর্ডিং ক্লাস বিন্যাসের জন্য, দেন এখন আবার 7টা থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি যথেষ্ট টায়ার্ড, বাট স্টিল তোমরা যদি এই ক্লাসটা বুঝো এটাই তাহলে আমার সার্থকতা, ঠিক আছে? অলরাইট চলো, তাহলে এখানে আমরা চলে যাব 9e⁻−x। এবার একটা কাজ করি, বোথ সাইডে e⁻−x দ্বারা ভাগ করি, তাহলে 4e⁻x, এখানে e⁻−x সমান 9। আরেকটা কাজ করি, বোথ সাইডে 4 দ্বারা ভাগ করি। সো 4 দ্বারা যদি ভাগ করি, এই 4টা তো কাটা চলে যাবে, আর এই জায়গায় একটা 4 চলে আসবে, ঠিক আছে? এবার আমরা একটু ক্যালকুলেট করি, দেখি ক্যালকুলেট করলে কি পাওয়া যায়। এখানে e⁻x ডিভাইডেড বাই e⁻−x আমরা ছোটবেলায় শিখছি, e⁻m এরকম থাকলে m-n হয়, ঠিক আছে? তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা করব, ওই ফর্মুলা অনুযায়ী আমরা জাস্ট এখানে মানগুলা বসায় দিব। আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, যে এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব, যে এখানে তাহলে কি e⁻x ছিল, আর এখানে আসবে -x, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তাহলে এখানে x প্লাস x, বা একবারে তুমি e⁻x হোল স্কয়ারও লিখে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এই যে e⁻x হোল স্কয়ার, কারণ আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম, a⁻m হোল টু দি পাওয়ার n কে a⁻mn লেখা যায়, ঠিক আছে? 4, 5 এর এই জিনিসগুলো কিন্তু কাজে লাগতেছে।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে জাস্ট অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে হচ্ছে যে, তাহলে আমরা সেক্ষেত্রে বাকি পার্টটুকু যদি দেখি, এখানে কি আছে 9/4, এটাকে আমরা লিখতে পারি 3/2 হোল স্কয়ার, দেন স্কয়ারটা সরাই দিই, e টু দি পাওয়ার x সমান কি আসবে 3/2। সো এই গেল একটা সিনারিও। এবার হচ্ছে আমি হচ্ছে e টু দি পাওয়ার x এর মান পাইছি, এবার এটা সেকেন্ড ডেরিভেটিভটা বের করি। ফার্স্ট ডেরিভেটিভ অলরেডি আমরা বের করে রাখছি, ঠিক আছে, এই যে এই জিনিসটা অলরেডি বের করে রাখছি, এবার এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করি। তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে, কারণ e টু দি পাওয়ার x এর চেঞ্জ হয় না। কিন্তু এই যে এখানে একটা মাইনাস আছে, ও আবার এই জায়গায় গুণ হয়ে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এখানে প্লাস, এখানে হবে হচ্ছে প্লাস 9 e টু দি পাওয়ার -x। ঠিক আছে, কি বললাম, এখানে 4 e টু দি পাওয়ার x মাইনাস 9, সরি এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে e টু দি পাওয়ার -x। আচ্ছা, এখন এই যে টার্মটা আছে এখানে যদি কিনা হচ্ছে তুমি 3/2 বসাও, ঠিক আছে, e টু দি পাওয়ার x এর জায়গায় যদি তুমি 3/2 বসাও, চলো দেখি কি হয়। এই জায়গায় 4 e টু দি পাওয়ার x প্লাস এটা হচ্ছে 9 e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x টা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি ক্যালকুলেট করো 4 ইনটু এখানে হচ্ছে 3/2 প্লাস 9 ডিভাইডেড বাই 3/2, তাহলে ক্যালকুলেট করো 2 2 কাটা, তাহলে এখানে 3 দুগুণে 6 প্লাস এখানে হচ্ছে 9 গুণ 2/3, 3 3 কাটা, 3 দুগুণে 6, 6 আর 6 কত 12, which is greater than 0। তাহলে এটার জন্য তুমি কি পাবা, লঘু মান পাবা। ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা যেটা বুঝলাম এই 3/2 এর জন্য পাবো লঘু মান। এখন তুমি মূল ফাংশনে f of 3/2 বসাও। মজার ব্যাপার হচ্ছে যে এই ফাংশন আর এই ফাংশন কিন্তু সেম, তাহলে অ্যান্সার অবশ্যই কি হবে 12 হবে। আচ্ছা, সো e টু দি পাওয়ার 2x সমস্যা নেই, ওটা আবার পাওয়ারে চলে যাবে। যে যেখানে আবু রাহিব শিহাব তুমি যে বলছো e টু দি পাওয়ার 2x, এই যে a টু দি পাওয়ার mn, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। সো পাওয়ারকে আমরা উপরে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নাই। ওকে, সো আমাকে একটু শিহাব জানাও যে এবার তুমি বুঝেছো কিনা। আচ্ছা, সো এবার চলো আমরা তাহলে একটু সামারিটা ডিসকাস করি। সামারিটা কি, এই যে একটা ফাংশন দেওয়া, এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরলাম, দেন e টু দি পাওয়ার x এর মান বের করলাম। তুমি চাইলে x এর মানও বের করতে পারো, সমস্যা নেই। আর 2/4 দিয়ে কিভাবে কাটা যাবে, আচ্ছা দেখাচ্ছি। কোথায় 2/4, এই যেখানে 9/4 ছিল সেটাকে তুমি চাইলে কি 3/2 হোল স্কয়ার লিখতে পারো। আর এখানে কি 4 e টু দি পাওয়ার x এর জায়গায় তুমি লিখছো 3/2, তাহলে এখানে 2 2 কাটা, সাথে থাকে 2, 3 দুগুণে 6। আবার সিমিলার ভাবে এটা তো e টু দি পাওয়ার -x, তাহলে নিচে চলে যাবে e টু দি পাওয়ার x, এখানে ছিল 3/2, যেহেতু ভাগ চিহ্ন গুণ হলে কি হয় উল্টে যায়, তাহলে 2/3, 3 3 কাটা, এখানে 3, 3 দুগুণে কত 6, সেটা কত আসবে 12। তার মানে এটার জন্য কি পাবো, লঘু মান বা ক্ষুদ্রতর মান পাবো। বাট এবার আমি এই মানটা অর্থাৎ 3/2টা প্রশ্নে বসাবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রশ্ন আর এটা তো সেম, তাহলে ক্যালকুলেট করলে কি পাবো 12b পাবো। ঠিক আছে, সো আই গেস বোঝাতে পেরেছি। চলো এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সো নেক্সট যে প্রবলেমটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা অলরেডি কয়েকজন জিজ্ঞেস করতেছিলা যে ভাই হোমওয়ার্কটা কোথায় পাবো, কিভাবে পাবো, তো সেটা একটু আমি বলে দিই। যে আজকের ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কিছু দায়িত্ব আছে, ঠিক আছে। দায়িত্বটা কি, দায়িত্ব হচ্ছে এই ক্লাসটা করার পরে ক্লাসের শেষে একটা রেটিং আসবে যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। তো যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা রেটিং দিবা, ঠিক আছে, যাতে ভাইয়া এরকম আরো ক্লাস নেওয়ার সুযোগ পাই। দেন তোমরা চলে যাবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপটা কোথায় পাবা, ফেসবুক গ্রুপে আজকের ক্লাসের পরপরই ভাইয়া এই হোমওয়ার্কটা পোস্ট করে দিব, ঠিক আছে। তো তোমরা ওই জায়গায় তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করবা। আর পাশাপাশি কারো যদি ক্লাস নিয়ে রিভিউ থাকে বা তোমরা যদি এরকম আরো ক্লাস চাও, সেক্ষেত্রে আজকের ক্লাসটি কেমন লেগেছে এটা বলে তোমরা আরো যদি ফার্দার ক্লাস চাও সেটাও কিন্তু কমিউনিকেট করতে পারো। তো চলো আমরা একটু ঘুরে আসি, গ্রুপটা কোথায় পাবো। সো গ্রুপ হচ্ছে তুমি ফেসবুকে গিয়ে সার্চ দাও HSC 26 স্টার স্টুডেন্টস 10ms। 10ms মানে তো বুঝতেই পারছো 10 মিনিট স্কুল, এটা লিখে সার্চ দাও। সার্চ দিলেই তুমি কিন্তু ফেসবুক গ্রুপটা পেয়ে যাবা। অলরেডি প্রায় 1 লক্ষ শিক্ষার্থী আমাদের সাথে এই গ্রুপে কিন্তু আছে, যেখানে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ফ্রি ক্লাস এবং ফ্রি কন্টেন্ট দিচ্ছি।
সো এই গ্রুপে আমি ক্লাস শেষ হওয়ার পরপরই হোমওয়ার্কটা পোস্ট করে দিব, ওইখানে তুমি তোমার যারা হোমওয়ার্কটা করেছো তারা সেটা দিয়ে দিবা, ঠিক আছে, কমেন্ট সেকশনে দিয়ে দিবা, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা চাইলে এখানে পোস্ট করতে পারো আজকের ক্লাসের রিভিউ। আর কারো যদি আজকের ক্লাস ভালো লাগার পর মনে হয় যে ভাই আপনার ক্লাস রেগুলার চাই, রেগুলার করতে চাই, তোমাদের জন্য বলছি যে আমাদের সাইকেল 3 কিন্তু শুরু হয়ে গিয়েছে। দিস ইজ আওয়ার টিচার প্যানেল। আমি আছি, প্রায় 11 বছর ধরে ম্যাথ পড়াচ্ছি, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আবিদ আছে, আবিদ একই সাথে বুয়েট, ডিউ, মেডিকেল, আইবিএ সব জায়গায় চান্স পাওয়া। সো ও কিন্তু তোমাদের বড় ভাইয়া হিসেবে তোমাদেরকে গাইড করতে পারবে। আমাদের ক্লাস হয় সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি 6:30 থেকে 8টা, ঠিক আছে। পাশাপাশি আমাদের উইকলি কিউএনএ সেশন থাকে। এন্ড তোমরা কিন্তু চাইলে যদি এই কোর্সটা কেনো, মজার ব্যাপার চলছে সাইকেল 3, কিন্তু তুমি যদি 1500 টাকা দিয়ে সাইকেল 3 কেনো, তুমি কিন্তু সাইকেল 1 এবং 2 এর সব রেকর্ডেড লাইভ ক্লাস পেয়ে যাবা। এবং অলরেডি আমরা একটা প্ল্যান করছি যে কিভাবে নতুন পড়া পুরাতন পড়া মানে প্রিভিয়াস রেকর্ডিং একসাথে করতে পারো, এটা নিয়ে ভাই একটা স্পেশাল গাইডলাইন সেশন নিব প্রাইভেট গ্রুপটায়। আর পাশাপাশি আমাদের যে মাত্র যে গ্রুপটা দেখালাম, এই গ্রুপে হচ্ছে আমি একটা স্পেশাল এমসিকিউ সিরিজ লঞ্চ করব বলে প্ল্যান করছি। তোমরা যদি চাও তাহলে যে আজকে যে পোস্টটা দিব সেখানে কমেন্ট একটু এঙ্গেজ করো, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। যাই হোক, আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো আমরা যদি আবার টপিকে ব্যাক করি, সো দিস ইজ ইওর হোমওয়ার্ক। সিমিলার একটা ম্যাথ কিন্তু ভাইয়া করে দিয়েছি, জাস্ট এখানে একটা 2 সহগ দিয়েছি, একদম সহজ ম্যাথ। সো এবার আমরা গুরুমান লঘুমানের কিছু অ্যাপ্লিকেশনের ম্যাথ করব, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো যে এটার কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। সো এটার আইডিয়াটা হচ্ছে, তুমি প্রথমে এটার ফার্স্ট ডেরিভেটিভ নাও, f of x সমান x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3, ঠিক আছে। ফার্স্ট ডেরিভেটিভ নাও, তাহলে এখানে তুমি যেটা পাবা 3x স্কয়ার মাইনাস 6x দেন প্লাস 6। এখন মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটার মান কখনো শূন্য হবে না, ঠিক আছে। সে যদি ওঝা, মাই প্লেজার, ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই জিনিসটার মান কখনো কিন্তু কি আসবে না, এই জিনিসটার মান কখনো শূন্য হবে না। কিভাবে বুঝলাম চলো দেখি। আমি 3 কমন নিই, 3 কমন নিলে আসবে x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 2, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এটাকে লিখতে পারবো x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1, x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1, দেন আরেকটা প্লাস 1, ঠিক আছে। এটা লিখে লাভ কি হইলো চলো আমরা একটু দেখি। আমি তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে 3, আচ্ছা 3 এখানে আসবে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো তো ভাই, সেটা হচ্ছে এই x মাইনাস 1 হোল স্কয়ার তো একটা বর্গ সংখ্যা। তো বর্গ সংখ্যা কি হয় না, নেগেটিভ হয় না। এর সাথে তুমি যদি 1 যোগ করো সেটা হয়ে যাবে কি পজিটিভ, এর সাথে যদি তুমি 3 গুণ করো সেটা কি হবে পজিটিভ। তাহলে একটা পজিটিভ নাম্বার এই জীবনে কি হতে পারবে না, একটা পজিটিভ নাম্বার এই জীবনে 0 হতে পারবে না। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু 0 হতে পারবে না, দাঁড়াও লিখে দিই সুন্দর করে, এটা 0 হতে পারবে না। অর্থাৎ f of x এর গুরুমান স্ল্যাশ লঘুমান নেই, কারণ প্রথম শর্তই ফুলফিল করে নাই, ঠিক আছে। কমেন্টে জানাও বুঝেছো কিনা। মাহবুবা জিজ্ঞেস করেছে 6 কোথায় গেল। ও 6 কোথায় গিয়েছে, এই যে এখানে ভাইয়া 3 কমন নিয়েছি, 3 কমন নিলে এটা হয়ে যায় 1, 6 কি হয়ে যায় 2, আর এই 6 কি হয়ে যায় 2, যে 3 কমন নেওয়ার কারণে। সো আশা করি তোমরা বুঝেছো। ওকে, ভাইয়ার ক্লাসটা সেটা ছিল, থ্যাংক ইউ, মাই প্লেজার। যারা যারা আমাকে ভালো ভালো কথা বলতেছো অনেক ধন্যবাদ। বাট আশা করি শুধু এখানে না, তোমরা যে গ্রুপে একটু রিভিউটা দিয়ে দিও তাহলে এটা আমার জন্য ভালো হবে, তাহলে এরকম ক্লাস আমি আরো অ্যারেঞ্জ করতে পারবো। ওকে, অলরাইট। সো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা হচ্ছে একটা ক্ষেত্রফল সংক্রান্ত, মানে আমরা এতক্ষণ যা দেখেছি সেগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এখন দেখবো, ঠিক আছে। সো আমাদের আর অল্প কিছু স্লাইড বাকি, আমি ঝটপট একটু বলে দেই। আয়তক্ষেত্রের পরিসীমা, মানে এতক্ষণ আমরা গুরুমান লঘুমানের ম্যাথ দেখেছি, এগুলাকে বলা হয় গুরুমান লঘুমানের অ্যাপ্লিকেশন, আরো সহজ বাট অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশনটা কি? একটা আয়তক্ষেত্র। সো তুমি চিন্তা করো একটা আয়তক্ষেত্রের কথা। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, একটা যদি আয়তক্ষেত্র থাকে এর পরিসীমা বলতে আসলে আমরা কি বুঝি? আয়তক্ষেত্রের পরিসীমা এখানে হচ্ছে মনে করো এটা এক্স এটা ওয়াই, তাহলে আমরা পরিসীমার ফর্মুলা জানি 2x + y। ওরা বলে দিয়েছে এটা সমান 24, মানে হচ্ছে x + y সমান হচ্ছে 12, বা এটাকে অন্যভাবে আমি লিখতে পারি y সমান 12 - x, y সমান হচ্ছে 12 - x। ঠিক আছে? তো এখন ওরা জানতে চেয়েছে ক্ষেত্রফলের বৃহত্তম মান। তো ক্ষেত্রফল মানে কি? x * y, তাই না? সো x * y যদি হয় তাহলে y এর মান কত? 12 - x। মাত্র শিখলাম। তাহলে এদেরকে গুণ করো, গুণ করলে কি আসবে? গুণ করলে আসবে 12x - x²। এটাকে মনে মনে f(x) ধরো। ঠিক আছে? কি করলাম আরেকবার বলি। পরিসীমা বলেছে 24, তাহলে x + y সমান 12, তাহলে y এর একটা মান পেয়েছি। ঠিক আছে? y এর মান হচ্ছে 12 - x। তাহলে এবার ক্ষেত্রফলের বৃহত্তম মান জানতে চাইছে, তাহলে আমি y এর জায়গায় মানটা বসাই, তাহলে এরকম একটা ফাংশন পেলাম। এবার তোমরা আমাকে বলো তো, যে আমরা অলরেডি শিখছি না স্টেপ 1 থেকে স্টেপ 5, ওই স্টেপ 1 থেকে 5 রিপিট করতে হবে। তাহলে তোমরাই আমাকে বলো, এটা সহজ, ক্যালকুলেশন ইজি, কারণ স্কোয়ার আছে। তাহলে তোমরাই আমাকে বলো এই ম্যাথ কি আমার করা লাগবে নাকি তোমরাই বুঝেছো? নিজেরা করে নিতে পারবা, কমেন্টে জানাও। আচ্ছা, নট ইকুয়াল টু 0 হলে মান নেই কেন? না, মান আছে, কিন্তু সেটার গুরুমান লঘুমান নাই। মানে তখন এই গ্রাফটার মধ্যে কোনো স্পাইক থাকবে না। উম্মে কাজল আদিবা, যেহেতু টাইম কম আমি ডেসমসে দেখাতে পারতেছি না, আমি তোমাকে বলবো যে তুমি এটা ডেসমসে একটু এঁকে নিবা। ঠিক আছে? আর আমিও ডেসমসে ছবি এঁকে স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব আজকে রাতের মধ্যে। যাও। ঠিক আছে আদিবা, আমাকে একটু জানিও যে তুমি আমার আইডিয়াটা বুঝছো কিনা। তুমি ডেসমসে আঁকলেই দেখবা যে কোনো স্পাইক নাই। ওকে, অলরাইট। সো আই গেস বুঝেছো যে বাকিটুক তোমরা আশা করি তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, আমি যদি একটু ঝটপট করে ফেলি, 1 নাম্বার f(x) সমান হচ্ছে 12x - x²। তাহলে স্টেপ 2 ফার্স্ট ডেরিভেটিভ বের করো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এখানে আসবে কত? অনলি 12, আর এখানে আসবে -2x। এটা সমান ধরতে হয় 0। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো 2x = 12, তাহলে x = 6। ঠিক আছে? দেন এই যে x = 6, এই মানটা এখানে বসাই দিবা। তাহলে 6, আর এখানে হচ্ছে 12 - 6 মানে 6, 6 আর 6 মাল্টিপ্লাই করলে কত হয়? 36। সো এইভাবে হচ্ছে আমরা x এর মানটা পাচ্ছি। দেন x এর মানটা যদি এখানে বসাও তুমি পাবা y এর মান, তারপর ইজিলি ক্যালকুলেট করে বের করতে পারবা। ওকে, সে যদি বলেছে পারবো, ওকে তোমরাই বলেছে পারবো, ভেরি গুড। তাহলে আমাদের যেহেতু টাইম কম আমরা একটু টান টান দিতে পারবো। দুইটি সংখ্যার যোগফল 7, তাহলে x + y সমান 7। সংখ্যা দুইটির গুণফলের সর্বোচ্চ মান কত? তাহলে এখানে জানতে চেয়েছে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম কত। তোমরা আমাকে বলো আগের ম্যাথ আর এই ম্যাথ এটা কি সেম ম্যাথ নাকি ডিফারেন্ট ম্যাথ? সেম ম্যাথ নাকি মানে সেম ম্যাথ নাকি আলাদা ম্যাথ? ঝটপট বলো। দেখে মনে হবে ও মাই গড নতুন ম্যাথ, ভাইয়া তো এটা করাই নাই, স্যার তো এটা করাই নাই, বাট এটা কিন্তু সেম ম্যাথ। স্নিগ্ধ কোথায় একটা মাইনাস দিতে চাচ্ছ ভাইয়া? 12 - x, তাহলে এখানে হচ্ছে 12x - x², এখানে হচ্ছে 12 - 2x। আমি তো কোনো মাইনাস দেখতে পাচ্ছি না ভাইয়া। স্নিগ্ধ একটু বলে দিও যে তুমি কি বোঝাতে চেয়েছো, আর বাকির একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও যে বুঝেছো কিনা। এটা যে সেম ম্যাথ, ইভেন মানে এখানে দেখো ডিজিটও সেম, জাস্ট আগে এখানে একটা 2 ছিল, 2 দিয়ে ভাগ করার পর কি আসছে? x + y সমান 12, আর এখানে xy জানতে চাইছে। ঠিক আছে? এই যে মাহবুবা সিদ্দিকা বুঝে গিয়েছে যে সেম ম্যাথ। তাহলে এটাও তোমাদের জন্য ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, সো অলরেডি বুঝেছো সেম, গুড। এবার জাস্ট 3টে এমসিকিউ। এমসিকিউ গুলো ভাইয়া করবো না, তোমরা করবা। জাস্ট কমেন্টে অ্যানসার দাও যে কোনটা হবে। আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ। তোমরা জাস্ট এমসিকিউ, আমি আমার মতো অঙ্ক করি, তোমরা তোমাদের মতো অঙ্ক করো। আচ্ছা, 2টা এমসিকিউ খুব সম্ভবত। হ্যাঁ 2টা, না 3টা। তোমরা তোমাদের মতো করো। আচ্ছা, তোমরা অ্যানসারটা দেখে ফেলছো, সরি। আচ্ছা, সো এখানে দেখো আমি ঝটপট একটু করে ফেলি।
ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে f of x সমান x বাই ln x। তাহলে আমি যদি এটা করি, ডিফারেন্সিয়েট করি, এটা u বাই v এর ফর্মুলা যাবে, তাহলে নিচে আসবে হচ্ছে v স্কয়ার মানে ln x হোল স্কয়ার, এখানে আসবে হচ্ছে v ddx of x মাইনাস u ddx of v। ক্যালকুলেট করি, এখানে আসবে ln x হোল স্কয়ার, x কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে এখানে শুধু ln x মাইনাস ln x এ ডিফারেন্সিয়েট করলে 1 বাই x, তাহলে x এখানে 1 বাই x, তাহলে এখানে x x কাটা, তাহলে এখানে -1, তাহলে আমরা যেটা পাচ্ছি ln x -1 এখানে ln x হোল স্কয়ার। সো এটা ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে, রাদার এটার একটা ভালো অপশন হচ্ছে অপশন টেস্ট। তুমি অপশনে মান বসায় দেখবা যে কোনটার জন্য মান হাইয়েস্ট আসে। যেমন এখানে ক্লিয়ারলি এদের মধ্যে সবচেয়ে বড় কে ই, আর এখানে ln e যদি বসাও এটা কত 1, উপরে আসবে কত ই। সো অপশন টেস্ট করে করা এটা বেটার আইডিয়া হবে। অলরেডি সায়েম অ্যানসার কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, ভেরি গুড। সো অপশন ডি, এটা দেখো এই ম্যাথটা যে y ইকুয়ালস এখানে x স্কয়ার মাইনাস x কিউব, এখন তোমাদের ম্যাক্সিমাম মান বের করতে বলছে। তাহলে আমি যদি ফার্স্ট x স্কয়ার মাইনাস x কিউব ফার্স্ট ডেরিভেটিভটা নেই, তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করলে যেটা পাবো 2x মাইনাস 3x স্কয়ার, ঠিক আছে, এটা সমান হচ্ছে 0। তাহলে x কমন নেই, x কমন নিলে পাবো হচ্ছে 2 মাইনাস থ্রাইস x। তাহলে এখানে এরপর আমরা যেটা পাবো x এর মান একটা পাবো 0 আর একটা পাবো x ইকুয়ালস 3/2, ঠিক আছে। তাহলে এবার সেকেন্ড ডেরিভেটিভ নেই, 0 নিয়ে আসলে ক্যালকুলেট করা দরকার নাই, 3/2 নিয়েই কাজ করি। সো 3/2 নিয়ে যদি কাজ করি, y ইকুয়ালস 3/2 হোল স্কয়ার 1 মাইনাস 3/2, এটা ক্যালকুলেট করলে অ্যানসারটা মিলে যাবে 9/4, আর এটা হচ্ছে 3/2 1 মাইনাস x এর সর্বোচ্চ মান। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে এই জিনিসটা পেয়ে যাবা। ওকে, অলরেডি সবাই জানিয়ে দিচ্ছ যেটা অ্যানসার আসবে সি। ওকে, 4/27। সো আজকে লাস্ট ম্যাথ, এটার ভাইয়া করে দিব না, তোমরা দেখি ঝটপট করে ফেলো, এরপরই ছুটি। সো অ্যানাউন্সমেন্ট গুলো একটু শেষবারের মতো ভাইয়া দিয়ে দিই। ক্লাসের পরে যাদের ক্লাস ভালো লেগেছে একটু রেটিংটা দিয়ে দিবা, গ্রুপে ভাইয়া হোমওয়ার্ক পোস্ট করে দিব, সেখানে হোমওয়ার্কের অ্যান্সার গুলো দিয়ে দিবা, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের ওই গ্রুপটায় একটা হচ্ছে রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে। f of x এটার সর্বোচ্চ মান কত? দেখি এটা কারেক্ট অ্যান্সার কে কে দিতে পারো। সেম স্ট্র্যাটেজি, সেম আইডিয়া, সেম প্রসেস। দেখি সবার আগে কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। সো অনেক এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে হয় আমাদের পেইড ব্যাচে অথবা ফ্রি কমিউনিটি যে কোনো একটাতে দেখা হবে ইনশাল্লাহ। গ্রুপে কিভাবে ঢুকবো? সিম্পল, জাস্ট ফেসবুকে লিখে সার্চ দিবা, জয়েন রিকোয়েস্ট দিবা, শেষ, সাথে সাথে তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, শিহাব বলেছে ডি, সায়েম বলেছে বি। আচ্ছা, আরো কয়েকজন বলুক, তারপরে আমি এইটা ক্লোজ করে দিব। আনন্দ আবার বলেছে সি, কি বিপদ। এখন আরেকজন এ বলো, তাহলে একদম সিলসিলা হয়ে যায় এবিসিডি। ওকে, ডি বলেছে অন্তির রয়। আচ্ছা, দেখি আর কে কি বলে। স্নিগ্ধ বলেছে ডি, দেখি কি অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কিন্তু সি। ওকে, সো অল রাইট, ইউটিউবে চলে, এখানে গিয়ে যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবা, HEC 26 একটা স্পেস দিয়ে একটা ম্যাথ লেখো, তাহলে আমাদের ম্যাথের যে কোর্সটা সেটা তুমি পেয়ে যাবা। এই যে, তো এটাতে তুমি যদি এখন এনরোল করো, এখন আমাদের সাইকেল 3 এর ক্লাস চলতেছে,
ঠিক আছে? তুমি বাকি সাইকেলগুলো মানে সাইকেল 1 এন্ড 2 এর রেকর্ডিং ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি তুমি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটায়, ঠিক আছে? এটা ফ্রি গ্রুপ, অলরেডি তোমাদের ব্যাচের 1 লক্ষ স্টুডেন্ট আমাদের সাথে কিন্তু আছে এই গ্রুপটায়।